আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা ইকবাল পপি। ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ। চলে এসেছি দুপুর 3:30টার লাইভে। যা যেখানে আছেন জয়েন করে ফেলবেন, আশা করছি সবাইকে পেয়ে যাব। এক্স্যাক্টলি টাইমে না আসতে পারলে একটু দেরি হয়ে গেছে, আমি শোরুমে আসতে আসতে সময় লেগে গেছে। যা যেখানে আছেন জয়েন করে ফেলবেন। আজকে আমি যে ড্রেসটা পরেছি সেটা আস্তে আস্তে দেখাবো। মটকা সিল্কের একটা গাউন পরেছি আমি, মটকা সিল্কের একটা গাউন পরেছি আমি। আস্তে আস্তে গাউনটা দেখাবো। খুবই নাইস একটা গাউন, আমি দূর থেকে একবার একটু দেখাইনি। খুবই নাইস একটা গাউন পরেছি, মটকা সিল্কের একটা গাউন, হাতের কাজের, এবং তার সাথে একটা অ্যান্ডির দোপাট্টা আছে, অ্যাভেলেবল আছে। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশা করছি একদম এক্স্যাক্টলি ঠিকঠাক সব কিছু দেখা যাচ্ছে। হ্যালো হ্যালো সবাইকে, হ্যালো আসসালামু আলাইকুম। হাই পপি, হ্যালো আসসালামু আলাইকুম। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। আজকে আমি এখানে মিক্সড কালেকশন দেখাবো। এক্স্যাক্টলি কি দেখাবো সেটা এখনো ঠিক নাই, মিক্সড কালেকশন দেখাবো। ওকে, শপের অ্যাড্রেস সম্পা দিদি দিয়েছে, থ্যাংক ইউ। শপের অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি প্লাজা এয়ারের 4 তলায় আমাদের আউটলেট। চলে আসতে পারেন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সময়। আমি যে গাউনটা পরেছি এটা হচ্ছে মটকা সিল্কের একটা গাউন, সামনে পিছনে সুন্দর করে এভাবে কাজ করা আছে। এটা হচ্ছে অ্যান্ডির একটা দোপাট্টা মেটেরিয়াল, দোপাট্টার মেটেরিয়াল অ্যান্ডি সিল্ক, অ্যান্ড তার সাথে হচ্ছে আপনার ডাই করা আছে, ডাই করা আছে। আমি আস্তে আস্তে বুঝাই বলে দিব, দেখাইনি আগে, পুরো ড্রেসটা দেখাইনি, ঠিক আছে? পুরো ড্রেসটা আগে দেখাবো। কেমন আছো? কোথায় যাবেন আপু? কোথাও যাব না, কোথাও যাব না। সাজলেই কি কোথাও যেতে হবে? আমি তো আপনাদের জন্যই সাজি। আগে মানুষ জামাইদের জন্য সাজে, আর আমি আপনাদের জন্য সাজি। কখন থেকে বসে আছি? হ্যাঁ, আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেছে। বৃষ্টি ভেজা দিনে শুভেচ্ছা। বৃষ্টি ভেজা, আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে খুব বৃষ্টি হচ্ছিল, ঝমঝম মনে হচ্ছিল, মাঝে মাঝে বৃষ্টিতে নেমে ভিজি। আবার চিন্তা করলাম জ্বর যদি আসে, এমনি গাটা হালকা হালকা গরম আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ। এখানে কি কি কুর্তি আছে, কুর্তির কালেকশন যদিও একটু কমের দিকে আছে, কালকে দেখাইছি সেগুলো ম্যাক্সিমাম স্টক আউট হয়ে গেছে। এখানে যা কুর্তি অ্যাভেলেবেল আছে আমি দেখাবো। কিছু এক্সক্লুসিভ দোপাট্টা দেখাবো, এর মধ্যে দোপাট্টা কালেকশনগুলো নিয়ে আসো। দোপাট্টার মধ্যে পিওর সিল্কের দোপাট্টা, দেন হচ্ছে ডাই দোপাট্টা, তসরের দোপাট্টা, এগুলো দেখাই দিব। আর আমার ড্রেসটা আস্তে আস্তে দেখাই, তাই না? জামাটার প্রাইস কত? জামাটা আগে পুরোটা দেখাবো, তারপর প্রাইসটা বলবো। ওড়নাটা একটু দেখাইনি। ওড়নাটা হচ্ছে এই ডাই, অ্যান্ডি উইথ ডাই। এটা হচ্ছে অ্যান্ডি সিল্ক। ওড়নাটার মেটেরিয়াল হচ্ছে অ্যান্ডি সিল্ক, তার সাথে ডাই করা, ঠিক আছে? আর এটা হচ্ছে পুরাটাই দেখেন, এখানে একটা কাটিং এর মতো আছে, ব্যাকেও একটা কাটিং আছে, আর ফ্রন্টেও একটা কাটিং আছে, লাইক এরকম একটা কাটিং আছে, এই যে এরকম একটা, এই জায়গাটা এক্স্যাক্টলি এরকম করে একটা কাটিং আছে, এবং ব্যাকেও এক্স্যাক্টলি এরকম করে একটা কাটিং আছে। আমি যেটা পরেছি এটা হচ্ছে মটকা সিল্কের একটা, মটকা সিল্কের একটা গাউন। আমি দেখাই কিছু। এখানে আসলে তোমাদের এখানে আসলে পড়ে যায় কেন আপু? ইয়াররিংটা, ময়া পাখি কেমন আছো? আজকে তো ফাটাফাটি লাগছে, তোমায় ফাটাফাটি লাগছে। এক্স্যাক্টলি এটা পড়ে যায় কেন, আমি এটার ব্যাপারটাই বুঝতে পারি না। ওকে আপু, হ্যালো আপু, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি দেখাই এবার না। ওড়নার প্রাইস, ওড়নার প্রাইস না, এটা মটকা সিল্কের গাউন, গাউনের সাথে দোপাট্টা, ঠিক আছে? এটা 3 পিসের মতো, গাউনের সাথে 3 পিসের মতন, সেটা আমি পুরাটাই দেখাবো। এটা একটু খোলো তো, ওই পাশ থেকে এটা একটু ভালো করে খোলো একদম। মটকা সিল্কের গাউন, ঠিক আছে আপু? আপনার ড্রেসটা একটু খুলে দেখান। হ্যাঁ, খুলেই দেখাচ্ছি। এটা দেখেন মটকা সিল্ক, এটার মেটেরিয়াল মটকা সিল্ক, তার সাথে হ্যান্ড ওয়ার্ক। হ্যাঁ, মটকা সিল্কের সাথে লিলেন সিঙ্গেল কামিজ। আমরা চেষ্টা করব আপনাদেরকে আগামীকালকেই লিলেনের সিঙ্গেল কামিজ দেখানোর জন্য, ঠিক আছে? আগামীকালকেই চেষ্টা করা হবে। ঠান্ডা ঠান্ডা শেয়ার দেন, ও ঠান্ডা ঠান্ডা শেয়ার দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, এটা হচ্ছে হ্যান্ডওয়ার্কগুলো একটু ভালো করে খেয়াল করবেন। এই জায়গাটা পুরাটাই এভাবে হ্যান্ডওয়ার্ক করা, এবং কাটিংটা একটু খেয়াল করবেন। খুব সুন্দর করে একটা ভি কাটিং দেয়া আছে এটার মধ্যে। তোমার রেকর্ডেড লাইভ দেখছিলাম, কেন? আমি তো আসবোই, আমি তো আসবোই। রেকর্ডেড লাইভ কেন দেখতে হবে? আমি তো এখানেই আছি। আবুল বিড়ি ব্লক করো। আবুল বিড়ি আলাদা এরকম শুরু করে কেন? আকিস বিড়ি আর আবুল বিড়ি দুই গ্রুপের মধ্যে মনে হয় কোনো সংঘর্ষ আছে, লাইভে গিয়ে প্রচারণা চালাইতেছে।
আচ্ছা এইটা হচ্ছে ফ্রন্ট পার্ট, যেটা কিনা ভি একটা শেপ দেওয়া আছে এবং এটা পুরাটাই একটা মটকা সিল্কের গাউন। ঠিক আছে, মটকা সিল্কের 3 পিস আমরা পরেছি এবং মটকা গাউন, ভেরি নাইস কালেকশন। থ্যাংক ইউ। হিয়ারিং ফ্রম ওয়্যার, আই ডোন্ট নো হিয়ারিং ফ্রম ওয়্যার। এটা আমাকে গিফট করেছে ফারিন। এটার একটা গলার সেটও আছে, আমি সেটা পরি নাই। এটা কুরবানি ঈদ উপলক্ষে গিফট দিছে। কুরবানিদের গিফট আমার পাওয়া শুরু হয়ে গেছে এখন থেকে। আচ্ছা এটা অনেক কোথা থেকে জানি অর্ডার দিয়ে এটা বানাইছে, আমি জানি না পেজের নাম কি বা হোয়াটএভার, কোথা থেকে আনছে আমি জানি না, গিফট পাইছি। আচ্ছা এইটা হচ্ছে জামার গাউনের নিচের অংশটুকু। ঠিক আছে, নিচের অংশ, এখানে দেখেন সিকোয়েন্স গুলো দূর থেকে কিন্তু চকচক চকচক করতেছে, তাই না? হ্যাঁ, আর আমার পরাটা আমি তো এখানে ঘুরান দিয়ে একটু দেখাই দিব না পরে কিরকম ঘুরান দিলে কিরকম দেখা যায়। সিকোয়েন্স গুলো দূর থেকে চিকচিক করতেছে এবং এখানে একটা জিগজ্যাগ একটা পার্ট আছে, জিগজ্যাগ করা আছে পুরা গাউনটায়, ফ্রন্ট এবং ব্যাক দুই জায়গায় জিগজ্যাগ করা আছে। কখন হবে লাইভ? কখন হবে লাইভ মিন এখন কি হচ্ছে? কিউট লাগছে আপু, আপনাকে থ্যাংক ইউ। আপু তুমি আমার কমেন্ট পড়ো না। আচ্ছা এটা কিন্তু দেখেন ব্যাক এবং ফ্রন্ট দুই জায়গায় এভাবে জিগজ্যাগ করে হ্যান্ডওয়ার্ক করা আছে। ঠিক আছে, আমাদেরও এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি না হইলেও দোষ, বৃষ্টি হইলেও দোষ। আচ্ছা নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। এবার নিচের ঘটনাটা দেখাই দিই। একেবারে নিচে মানে আপনি পুরাটাই মোটামুটি সেমি স্টিচের মতন পাবেন। হ্যাঁ, ব্যাপারটা পুরাটাই, যেমন গলাটাও রেডি করা আছে, জামার নিচের অংশটাও রেডি করা। হ্যাঁ, রেডি করা বলতে এই যে দেখেন এখানে সুন্দর করে প্রতিটা ড্রেসের মধ্যে এভাবে পাইপিং সব কিছু করে রেডি করে দিয়েছে। ঠিক আছে, বেক্সি 3 পিস, হ্যাঁ বেক্সি 3 পিস আসবে, অবশ্যই আসবে। বেক্সি 3 পিস ছাড়া কি আমাদের ড্রেস আপ চলবে না? 3 পিস তো থাকতেই হবে। 3 পিসও আজকে আমি দেখাবো, হাতের কাছে কিছু 3 পিস আছে। আগামীকালকে লিলেনের সিঙ্গেল কামিজের নতুন কালেকশন দেখাবো। হ্যাঁ আগামীকালকে। আচ্ছা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে কি আমাকে চিনছো না? ও আচ্ছা তুমি, হ্যাঁ না কেন চেঞ্জ করো? প্রোফাইল পিকচার চেঞ্জ করবা না? প্রোফাইল পিকচার চেঞ্জ করলে আমি বুঝতে পারি না, চিনতে পারি না। আচ্ছা দেখেন এটা হচ্ছে সামনে এবং পিছনে। এটা ড্রেস অর্ডার করেছিলাম, পাই নাই, সোল খাইছি। ইয়া আল্লাহ, কি বলে। ওকে, এইটা হচ্ছে পুরা ড্রেসটা এবং এটার সাথে একটা সুন্দর একটা প্যান্টের কাপড় আছে। যদিও প্যান্টটা আমার এটার নিচে ঢাকা পড়ে গেছে, মানে দেখা যাচ্ছে না নিচে, একদম ফ্লোর টাচ। এটা ফ্লোর টাচের মতনই, এই জন্য দেখা যাচ্ছে না। তারপর এই যে এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় দেয়া আছে। ঠিক আছে, তোমাকে যে কোনো কানের দুল সুন্দর মানিয়ে যায়। সুন্দর মানিয়ে যায় না এক্স্যাক্টলি, আমি সুন্দর কানের দুল ছাড়া পরি না। আমার কানের দুলের ব্যাপারে একটু মানে আছে, নাকুচা আছে। আমি কানের দুল বা জুয়েলারিস যাই পরি, আমি খুব শৌখিন এসব ব্যাপারে। সব রকমের কানের দুল বা জুয়েলারিস আমি পরি না, আমার এই ব্যাপারে একটু নাকুচা আছে, একটা দিক থেকে একটু নাকুচা আমার। আচ্ছা এটা হচ্ছে স্লিভের পোর্শনটা, এবার একটু খেয়াল করে কাজটা দেখে নেন। এটা কিন্তু এই মাঝখানে এটা লাল দিয়ে কাজ করা। ঠিক আছে, লাল দিয়ে কাজ করার, এটা দুই সাইডে এরকম হ্যান্ডওয়ার্ক করা আছে। এটা স্লিভের পোর্শন। মেটেরিয়াল মটকা সিল্কের গাউন। ঠিক আছে, কানাডা থেকে তোমার লাইভ দেখছি। ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্টের ব্যবস্থা রাখো। অবশ্যই ওয়েস্টার্ন ইউনিয়নে আপনি পেমেন্ট করতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নোট ডাউন করুন, 01615180480। আপনি সেখানে একটু কন্ট্যাক্ট করে দেখবেন। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি করছি এবং আপনি রেডি করে ড্রেস আমাদের থেকে নিয়ে যেতে পারবেন। মাঝে মাঝে চাই নতুন ছবি দিতে, মাঝে মাঝে মন চায় নতুন ছবি দিতে, কি করতাম, এটা ভালো, অবশ্য দেওয়া উচিত। আচ্ছা এবার এটার সাথে, এটা তো ড্রেসটা হয়ে গেল, প্যান্টটা দেখাই দিলাম। এটার সাথে আমি আপনাকে ওড়নাটা একটু বুঝাই দিই, যেটা আমি কিনা পরছি। ঠিক আছে, আমি এই যে পরেছি এই ওড়নাটা, এবার একটু বুঝাই দিই। এই ওড়নাটার মেটেরিয়াল হচ্ছে অ্যান্ডি সিল্কের। এর আগেও আমরা কিন্তু ওড়না আপনাদেরকে দিয়েছিলাম গাউনের সাথে। তো এইবারের অ্যান্ডির সাথে এরকম মানে সিল্কের সাথে আমরা দিয়েছি এরকম ডাই। সিল্কের সাথে ছিল, অ্যান্ডির সাথে ডাই ছিল একটা, মনে হয় গাউনের মধ্যে অ্যান্ডির সাথে এরকম ডাই ছিল। এবং এটার সাথেও অ্যান্ডি সিল্কের সাথে এরকম ডাই করা দুপাট্টা। বেক্সি 3 পিস কবে আসবে? বেক্সি 3 পিস এখন কিছু দেখাবো, আর পাবেন আগামী সপ্তাহ থেকেই আপনি পাবেন।
মাথায় জায়গায় জায়গায় চুল আছে, জায়গায় জায়গায় টাক পড়ে যাচ্ছে, কি করব? টাক পড়ে গেলে একেবারে যদি টাক পড়ে চুল হাই হেয়ার ফল হয়, আমি কিন্তু বারবার বলে থাকি হাই হেয়ার ফল হলে অবশ্যই ডিজায়ার হেয়ার অয়েল ইউজ করতে হবে। আর যদি মনে করেন চুল পড়াটা একটু কমেছে, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে কেশ টনিক। কেশ টনিক ব্যবহার করলে আপনার চুলের সার্বিক উন্নতি সাধন হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে ওড়নাটা, বিশাল বড় একটা দোপাট্টা। এই হচ্ছে দোপাট্টা, আমার গায়ে যেটা পরা আছে, এবং তার সাথে আমি ড্রেসটা একসাথে ধরে আমি এটা দেখাই দিতেছি। ওকে, এটা হচ্ছে ড্রেস, মটকা সিল্কের গাউন, মটকা সিল্কের হাতের কাজের গাউন, এবং তার সাথে অ্যান্ডি সিল্কের দোপাট্টা, অ্যান্ডি সিল্কের দোপাট্টা উইথ ডাই। আর এইটা হচ্ছে প্যান্টের কাপড়, ঠিক আছে? প্যান্টের কাপড়, যেটা কিনা আমি পরেছি, নিচে হয়তো দেখা যাইতেছে কিনা আমি জানি না, এটা হচ্ছে প্যান্টের কাপড়। এই হলো ফুল সেটটা। এটার মধ্যে গলাটা কিন্তু রেডি করা, আমি দেখাইছিলাম হয়তোবা, গলাটা এক্স্যাক্টলি এভাবে রেডি করা আছে, একটু খেয়াল করে দেখেন, এক্স্যাক্টলি গলাটা এভাবে রেডি করা আছে, যে আমার গলাটা যেভাবে রেডি করা আছে আপনার এই গলাটা ঠিক এক্স্যাক্টলি সেরকম করে রেডি করা আছে। কেমন আছেন আপু? ভালো আছি, হিজাবের মতন করে পরলে দারুণ লাগবে। আচ্ছা আপু, অর্ডার করতে চাইছি কিন্তু কোনো অ্যান্সার পাচ্ছি না, মেসেজ দেখে না, এটা কেন হবে? অ্যান্সার তো অবশ্যই করছে। এটা প্যান্টের কাপড়, এবং এটা হচ্ছে ফুল যে গাউনটা, এটা ফুল গাউনের এটা হচ্ছে একটা লুক। তারপরও আমার গায়ে তো দেখতেই পাচ্ছেন। আর ব্যাক পার্টটা আবার একটু দেখাই দিই, এটা হচ্ছে ব্যাক পার্টটা, ঠিক আছে? মটকা সিল্কের গাউন, এটার প্রাইস হচ্ছে 5200 টাকা। মটকা সিল্কের গাউন আমি যেটা পরেছি এটার প্রাইস 5200 টাকা। 5200 টাকা মটকা সিল্কের গাউন আমি যেটা পরেছি এটার প্রাইস 5200 টাকা, ঠিক আছে? 13 বছরের মেয়েদের জামা দেখানো যাবে? মুড অফ নাকি? না তো, মুড অফ না। তোমার পড়াটা, আমার পড়াটা বলেছি, আমার পড়াটা দেখাইছি, আমার পড়াটার প্রাইস হচ্ছে 5200 টাকা। দূর থেকে একটু দেখে নিতে পারেন, দূর থেকে। এটার প্রাইস 5200 টাকা। আচ্ছা, থ্রি পিসগুলো নিয়ে আসো, এগুলো ইয়ে ছিল। আচ্ছা, আমরা এখন আপনাদেরকে কিছু থ্রি পিস দেখাই দিই। আপু শুধু সৌদি থাকি, অনেক শপিং করি তোমার কাছ থেকে, বাট কমেন্ট করা হয় না। ইটস ওকে, কমেন্ট করতে হবে, এটা কোনো। ডেলিভারি টাইম কয়দিন? ডেলিভারি টাইমটা ডিপেন্ডস। ঢাকার বাইরে হলে একরকম, ঢাকায় হলে একরকম। একেবারে এটা পরে কিন্তু একটা বিয়ে শাদী খাইতে চলে যাওয়া যাবে, তাই না? এক্স্যাক্টলি, আপনি যদি একটা বিয়ে শাদী খাইতে চলে যাইতে চান, তাহলে কিন্তু একদম বিয়ে শাদী খাইতে চলে যাওয়া যাবে এরকম একটা ড্রেস, সামনে এবং পিছনে খুবই ইউনিক টাইপের। এবং সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যে একটা কমফোর্টেবলের একটা ব্যাপার আছে, এটা কিন্তু সো কমফোর্টেবল একটা ওয়্যার। মটকা সিল্কের ড্রেসগুলো এবং মটকা সিল্কের মানে গাউন যেটা আমি দেখাচ্ছি না কেন, সব মটকা সিল্কের সব কিছুই খুব মানে কমফোর্টেবল টু ওয়্যার। আপু একটা হোয়াইট কালারের ড্রেস দেখাও প্লিজ, একটু রিজনেবল প্রাইসে। জাস্ট ওয়াও, গট দ্য পার্সেল, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটার প্রাইস 5600 টাকা আমি যেটা পড়েছি। আচ্ছা, এবার কিছু বেক্সি বয়েলে থ্রি পিস দেখাচ্ছি। বেক্সি বয়েলে থ্রি পিস, এটা হচ্ছে সেমি স্টিচ বেক্সি বয়েলে থ্রি পিস। আচ্ছা, একটু খেয়াল করে দেখবেন, এই যে সেমি স্টিচ করা, এই ঈদ কালেকশন দেখাও, ঈদ কালেকশন কামিং সুন। হ্যালো আপু, হ্যালো ফারজানা, 34 সাইজের কুর্তি দেখাও। ওনার প্রাইস কত? ওনার প্রাইস না, এক্স্যাক্টলি পুরো সেটটার প্রাইসই 5200 টাকা। আমি যেটা বলেছি পুরো সেটটার প্রাইস 5200 টাকা। আপু আমি অর্ডার করতে পারি নাই কেন? গাউনটা না বানিয়ে কামিজ বানানো যাবে? হ্যাঁ, গাউন না বানাই আপনি যদি এই জায়গা থেকে একটু ছোট করে নেন তাহলে বানাইতে পারবেন। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করেন, যে এক্স্যাক্টলি এরকম করে আপনাদেরকে পুরা সেমি স্টিচ করে দেয়া হবে, ঠিক আছে? পুরা সেমি স্টিচ করা থাকে। এখানে কিছু পার্ল সেট করা আছে, বেক্সি বয়েলের সিকোয়েন্স বেক্সি বয়েলের সেমি স্টিচ থ্রি পিস, যার প্রাইস কত? 3200 টাকা। বেক্সি বয়েলের সেমি স্টিচ থ্রি পিস উইথ সিকোয়েন্স ওয়ার্ক, প্রাইস হচ্ছে 3200 টাকা। 3200 টাকা, 3200 টাকা প্রাইস, 3200 টাকা। স্ক্রিনশট নেবেন, ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার দিবেন। ঈদের সময় তোমার শোরুম থেকে অনেক কেনাকাটা করেছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সুখিয়াপা, কেমন আছেন? এটা প্যান্টের কাপড়টা দেখাও।
এইটা হচ্ছে ওইটার প্যান্টের কাপড় যেটা আমি একটু আগে দেখাইলাম, ঠিক আছে? আচ্ছা আমি আমার ইয়েটা একটু বাঁধিয়ে ফেলি, লাইক এরকম করে আমার দেখাইতে সুবিধা হবে। ঠিক আছে না? এবার ঠিক আছে, পড়তে কাজ করতে সুবিধা, তাই না? দেখা যাইতেছে তো ভালো করে ওড়নাটা সবাই বুঝেই গেছে, আর দেখানোর কিছু নেই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? খুব ভালো আছি, ধন্যবাদ। কেন ধন্যবাদ দিচ্ছে আমাকে আপু? নেটের লেহেঙ্গা আসবে। ওকে, সেমি স্টিচ বেক্সি উইথ সিকোয়েন্স ওয়ার্ক, প্রাইস 3200 টাকা। 3200 টাকা, 3200 টাকা। সিকোয়েন্স বেক্সি 3 পিসের প্রাইস 3200 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। সিকোয়েন্স বেক্সি 3 পিসের প্রাইস 3200 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। আপু নেটের লেহেঙ্গা তো নাই। নেটের লেহেঙ্গা আছে? নেটের লেহেঙ্গা আছে। গাউনটা কিন্তু অনেক সুন্দর, এক্স্যাক্টলি সত্যি বলতে খুবই সুন্দর, এবং খুব সুন্দর একটা ঘের হবে, যে খুললে দারুণ কিন্তু একটা ঘের আছে। এটার ঘেরটা কিন্তু বেশ অনেকখানি, মানে ঘেরটাকে শর্ট মনে করলে ভুল হবে। ঘেরটা কিন্তু অনেকখানি, এবং সামনে এবং পিছনে যে কাটিংটা দিছে, এই কাটিংটাও জোস। সামনে এবং পিছনে দুই জায়গায় একটা দারুণ একটা ভি কাট দেওয়া আছে, এটা কিন্তু বেশ জোস। তাই আপু অনেক স্লিম লাগছে। আমি প্রতিদিন 40 মিনিট করে হাঁটি, যদি না শুকাই এরপরও, তাইলে তো আমার মরে যেতে হবে। 40 মিনিট করে ডেলি আমি হাঁটতেছি, তার মধ্যে খাওয়া একদম কমাই দিচ্ছি আগের থেকে। ঈদের মধ্যে খায়ে টায়ে ফুলে ফাইপে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন একদম মানে একদম 40 মিনিট করে ডেলি হাঁটতেছি, হাঁটতে জান বাড়ে হয়ে যায়। তোমার গায়ের কালো গাউনটার ওড়নাটা কত? এটার ওড়না আমি বারবার বলছি, এটা 3 পিস, আপনাকে 3 পিস স্টাইলে নিতে হবে, 3 পিস হিসেবে নিতে হবে। এটার প্রাইস হচ্ছে 5200 টাকা, ঠিক আছে? তুমি খুব খারাপ, ঠিক আছে, সমস্যা নাই আপু। শুধু কসমেটিক্স অ্যান্ড আয়ুর্বেদিক কিনি ড্রেস আপ থেকে। আচ্ছা কোনো সমস্যা নেই, যাই মন চাই কিনেন, সমস্যা নেই, যেটা ভালো লাগে সেটাই কিনবেন। সিকোয়েন্স বেক্সি 3 পিস, সিকোয়েন্স বেক্সি সেমি স্টিচ 3 পিসের প্রাইস 3200 টাকা। 3200 টাকা। সিকোয়েন্স বেক্সি সেমি স্টিচ 3 পিস, প্রাইস 3200 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, হ্যাঁ। 3200 টাকা। নেটের গাউন কে দেখতে চাইলো? নেটের গাউন, এই যে নেটের গাউন, এটা अवेलेबल আছে। কত? 2750 টাকা নেটের গাউন। 2750 টাকা নেটের গাউন। নেটের গাউন কে দেখতে চাইছে আপু? 12 ইয়ার্স। তোমার কাছ থেকে নেটের লেহেঙ্গা নিতে চাই। এই যে নেটের লেহেঙ্গা দেখাই দিলাম মাত্রই, নেটের লেহেঙ্গা, এটা নিতে পারেন। কাতান ওড়না আছে? হ্যাঁ অবশ্যই আছে। আর আমার গায়ের গাউনটা কেমন? কেউ তো বলতেছে না একটু সুন্দর? আসলে তো সুন্দর অনেক। আপু টু কি? হ্যালো ঈশিতা। ওকে, বেক্সি বয়েল সেমি স্টিচ বেক্সি, সিকোয়েন্স সেমি স্টিচ বেক্সি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক আছে সুখী আপা, কি ঠিক আছে বলেন, আপনি কেমন আছেন? আপনি পরে আছেন, এটার দাম কত? 5200 টাকা। আপু ওরা বলছে ওয়েস্টার্ন ইউনিয়নে পেমেন্ট হবে না, 50,000-এর নিচে। আসলে কত রকমের সিস্টেম ডেভেলপ করা, আমি অনেক কিছুই আমার মাথার বাইরে, বিশ্বাস করেন। এরকম অনেক টেকনিক ডেভেলপ করা আছে যেগুলো আমার আসলে মাথার বাইরে। এত কিছু নিলে আমি প্রেশার উঠে মরে যাব। এরকম হইতে পারে আপু, এরকম সিস্টেম থাকতে পারে, আমি আসলে এক্স্যাক্টলি বলতে পারছি না। যদি ওটা বলে থাকে তাহলে ওদেরকে এভাবেই ট্রেন আপ করা হয়েছে, ওইভাবেই ওরা কথা বলছে, হয়তো বা নাই। 3200 টাকা সেমি স্টিচ সিকোয়েন্স বেক্সি, প্রাইস 3200 টাকায়। বেক্সিটা অনেক সুন্দর, মানে ওড়নাটার এই জায়গাগুলোতে এক্স্যাক্টলি ওয়ার্ক করা, আর এটা ফাঁকা, এই জায়গাটা ফাঁকা এবং এটার জায়গায় সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। এটার প্রাইস 3200 টাকা।
ড্রেসগুলো অনেক নাইস, বাট তুমি বেশি নাইস। আচ্ছা, বলছি তো সুন্দর, তুমি পড়ো না। ও আচ্ছা, দেখিনি, কমেন্টও পড়ো না কেন ফারজানা? আমি তো কমেন্ট পড়তেছি। আমি একটু শুকাইলে কি ভালো হইতো না? আরো 40 মিনিট করে ডেল দিলে। ওকে, সেমি স্টিচ अगेन, সেমি স্টিচ বেক্সি। তোমার পড়া কি যেন লিখছে, পড়তে পারছি না। আপু কানের দুলার তোমার চোখ অনেক সুন্দর, কানের দুলার চোখ অনেক সুন্দর। ড্রেস, হ্যাঁ এটা কি গো আপু, শুধু জামা কাপড় দেখলে হবে? আমরা তো শাড়ি আশায় বসে থাকি, কিছু রেগুলারে পরার মতন শাড়ি কামিং সুন। রেগুলারে পরার মতন বাটিকের শাড়ি আসতেছে আগামী 10 দিনের মাথায় ইনশাল্লাহ আপনাদের জন্য। নাম কি এর? লিলেন খাদি শাড়ি চলে আসবে। নিয়ারলি 400-র মতন শাড়ি আসবে আশা করতেছি, 400-র মতন লিলেন খাদি শাড়ি আসবে। আর তার সাথে রেগুলারের জন্য মোমবাটিকের শাড়ি আসতেছে, আর বাটিকের শাড়ি, নর্মাল বাটিকের শাড়িও পাবেন, লিলেন মোমবাটিক পাবেন, আর পাবেন মনে নাই আর কি পাবেন, অনেক কিছু পাবেন। তোমার কানের দুল, তোমার চোখ অনেক সুন্দর, থ্যাংক ইউ। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। সেমি স্টিচ বেক্সি, সিকোয়েন্স সেমি স্টিচ বেক্সি 3200 টাকায়। গলাগুলো এত সুন্দর করে বানানো, কোথাও পাবো না। তোমার জামাটা ভালো করে দেখাও, ভালো করে একবার দেখাইছি আপা, একটু এগুলো দেখাইনি, তারপর আরেকবার দেখাই দিব। কাতান ওড়না দেখাও, এক্স্যাক্টলি কাতান ওড়না আছে, নিয়ে আসো। কাতান ওড়না আছে, আমি এখানে কিছু ওড়নাও দেখাবো। আপু তোমার ড্রেস মানে এক্সক্লুসিভ। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আমরা আপনাদেরকে আরো এক্সক্লুসিভ আইটেম দিতে থাকবো। আমাকে দোয়া করেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সর্বসময় সুস্থ থাকি। আমি খুব চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে অদ্ভুত সুন্দর কিছু কালেকশন প্রেজেন্ট করার জন্য, এবং একেবারে অনেক ভালো কিছু মেটেরিয়ালের মধ্যে ভালো কিছু ড্রেস আপনাদেরকে দেওয়ার জন্য। হয়তোবা প্রাইসটা একটু এদিক সেদিক হইতে পারে, বাট আপনি ড্রেস নিয়ে একেবারে 100% স্যাটিসফাইড থাকবেন, তার থেকেও বেশি স্যাটিসফাইড হইতে পারেন। এই আকিস বিড়ি আর আবুল বিড়ির মধ্যে কি কোনো গন্ডগোল চলতেছে? তুমি কমেন্ট পড়ো নাই, আর পড়ো নাই, পড়ো। কমেন্ট করে যাওয়া আমার অধিকার। ভেরি গুড। ভাবছি একটা টিম বানাবো ড্রেস আপে ডাকাতি করার জন্য, টিমের হেড বানাবো। রাজি? আচ্ছা ঠিক আছে, রাজি। ওকে, সিকোয়েন্স বেক্সি 3 পিসের প্রাইস 3200 টাকা। সিকোয়েন্স বেক্সি 3 পিস প্রাইস এটা তো একই, একটু গলার কালারটা চেঞ্জ, এটা একটু খালি গলার কালারটা চেঞ্জ আছে, গলার কালারটা একটু চেঞ্জ আছে। ওকে, আচ্ছা এটা জাস্ট একটু গলার কালার চেঞ্জ। আমি একটু এক্স্যাক্টলি কাছের থেকে দেখাই দিই। দেখেন, এটা একটা হচ্ছে পাখির বাসা, এখানে কোনো পাখি নাই, শুধু পাখির বাসা, পাখির বাসা। এবং এই যে পাখির বাসাগুলোর মধ্যে এখানে এটা পুরো লাইন করে সিকোয়েন্স ওয়ার্ক করা, ঠিক আছে, লাইন করে সিকোয়েন্স ওয়ার্ক করা। মেস্তার জন্য কি করব? মেস্তার জন্য সতেজ মন্ত্র ব্যবহার করবেন, তবে ডার্ক মেস্তা নয়, হালকা মেস্তা যাদের আছে তারা ব্যবহার করবেন। হালকা মেস্তা যাদের আছে তারা অবশ্যই সতেজ মন্ত্র ব্যবহার করলে আপনাদের এই কমে যাবে, মেস্তা কমে যাবে। তবে অনেক বেশি মেস্তা হয়ে গেছে তাহলে কিন্তু হবে না। ওকে, সুতি মটকাগুলো কি আছে? এটাই কটন মটকা, আমি যেটা পরেছি এটাই কটন মটকা। এটা আরেকটু হলে ভালো হতো, পিছন দিকে দেয় নাই আমার। ওকে, বেক্সি ভয়েল 2750 টাকা। ব্যাকেও এরকম সুন্দর কাজ আছে। বেক্সি ভয়েলে 3 পিসের প্রাইস 2750 টাকা। স্ক্রিনশট নেবেন, ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে। 12 ইয়ার্স গাউন দেখো, 12 ইয়ার্স লাইক 12 ইয়ার্সের একটা বাচ্চা আমার থেকে হয়তো বা একটু ছোট হবে, একটু ছোট হইতে পারে, এতটুকু হয়তো বা হইতে পারে।
ওরেই আপনি আমার গাউনটাই কিনে দেন, সে এটাকে একটু ছোট করে হয়তো পরতে পারবে, অথবা আমার এটা ফ্লোর টাচ হয় নাই, তার ফ্লোর টাচ হয়ে যাবে, দ্যাটস ইট। এখানে কিন্তু ড্রেসের গায়ে লেখা থাকে না। একটা মেয়ে যখন 15 পার হয়ে যায় তখনই কিন্তু তার সেই বড়দের ড্রেসগুলোই পরতে পারে, 15 বছর পার হয়ে গেলে। আর 12 বছর হইলে হয়তোবা সে আমার এই পর্যন্ত হবে, হইলে আপনি আমার ড্রেসটাই একটু শর্ট করে তাকে দিতে পারেন। আমি দেখাই দিচ্ছি কিভাবে শর্ট করে দিবেন। আচ্ছা, বেক্সি বয়েল, এটার প্রাইস 2750 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। প্যান্টের কাপড় হচ্ছে এই, প্যান্টের কাপড় দেখাই দিছি। পাকিস্তানি পাঞ্জাবি নিউ কালেকশন কবে আসবে? ঈদের আগে আগে আসার সম্ভাবনা, যদিও এখনই ঈদের আগে। ওকে, এটা আরেকটা বেক্সি বয়েল কত? 3000। 3000 টার্সেল বেক্সি, টার্সেল বেক্সি প্রাইস 3000 টাকা। টার্সেল বেক্সি এবং দোপাট্টার মধ্যেও কিন্তু জিগজ্যাগ করে কাটিং করা আছে, জিগজ্যাগ করে কাটিং করা আছে। টার্সেল বেক্সি, টার্সেল বেক্সি। এটার যে আরেকটা আছে সেটাও বানাইতে দেওয়া আছে, আমরা আশা করতেছি ভেরি সুন। আপু, আজকে নাগরা পরলে কেমন হইতো? আমার জুতাটা নিয়ে আসতে ভুলে গেছি, আমি তো এক্স্যাক্টলি অন্য জায়গা থেকে আসছি, তো জুতা নিয়ে আসতে ভুলে গেছি, জুতা নিয়ে আসতে ভুলে গেছি। এই যে ব্যাক পার্টটা আমার ইয়েতে দেখা যাইতেছে আয়নায়, দেখেন কি সুন্দর লাগতেছে। ফ্রন্ট এন্ড ব্যাক দুইটাই কিন্তু অনেক সুন্দর, মানে এক্স্যাক্টলি পুরাটাই ঘাগরার মতন সুন্দর এবং হাতের কাজ করা। সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে এটা হাতের কাজ। এরকম জিনিস তৈরি করাটা খুবই টাফ একটা বিষয়, খুবই টাফ। ওকে, নেক্সট বেক্সি বয়েল। বেক্সি বয়েল উইথ তাঁত দোপাট্টা, বেক্সি বয়েল উইথ তাঁত দোপাট্টা প্রাইস 2800 টাকা। বেক্সি বয়েল উইথ তাঁত দোপাট্টা, এটা কিন্তু শেরওয়ানি স্টাইল, শেরওয়ানি স্টাইল। বেক্সি বয়েল উইথ তাঁত দোপাট্টা, শেরওয়ানি স্টাইল। দেখেন এটা পুরাটা কাটিং করা। তোমার জামাটা এত সুন্দর কিন্তু টাকা নেই, থাক, আপনি আমার দেখে শান্তি পান, তাহলে হবে। বেক্সি বয়েল উইথ তাঁত দোপাট্টা প্রাইস 2800 টাকা। 2800 টাকা প্রাইস হচ্ছে 2800 টাকা। স্ক্রিনশট নেবেন, ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। ওকে ওকে। বাটিক, ব্রণের দাগ দূর করতে, ব্রণের দাগ দূর করতে ব্যবহার করতে হবে লাবণ্যলতা। এবং আপনারা হয়তো আমি ইনফরমেশনটা কালকেই জানতে পারছি, যারা সতেজ মন্ত্র রেগুলার ব্যবহার করবেন তাদের দাগটাও কিন্তু সতেজ মন্ত্র দিয়েই চলে যাবে। আমি ইনফরমেশনটা আগে জানতাম না, কালকে আমি যখন আমাদের এক্সপার্টের সাথে কথা বললাম তখন সে আমাকে এই কথাটা জানাইছে যে যারা সতেজ মন্ত্র রেগুলার ইউজ করবে তাদের ওই দাগটা আপনার ওই সতেজ মন্ত্র দিয়েই চলে যাবে, ঠিক আছে? এবং লাবণ্যলতাতে তো দাগ যাবেই, সতেজ মন্ত্র দিয়েও আপনার দাগ রিমুভ হবে। এটা আমি কালকে ইনফরমেশনটা জানতে পারছি, 1 নাম্বার। 2 নাম্বার কথা, যাদের একেবারে হাইলি ব্রণের প্রবলেম আছে, অনেক বড় বড় ব্রণ হয় এবং মানে খুব প্রবলেমের মধ্যে থাকে, অনেকেই আমাকে পার্সোনালি ফটো পাঠায় এবং আমাদের পেজেও পাঠায় যে আমার অনেক বড় বড় ব্রণ হচ্ছে। এক্স্যাক্টলি তাদের জন্য আমাদের একটা সলিউশন আসতেছে ভেরি সুন, কংগ্রেচুলেশনস। কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা বলে দিব। শুধু ওই বড় বড় ব্রণ যাদের হচ্ছে ওইটার জন্য একটা সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। আরেকটা আসবে হচ্ছে আপনার কি নাম, ক্লিনজার, ফেস ক্লিনজার, মানে আপনার আয়ুর্বেদিক ক্লিনজার, যেটা দিয়ে আপনি আয়ুর্বেদিক ওয়েতে আপনার ফেসকে ক্লিন করতে পারেন। ফেস ওয়াশ তো আমরা ব্যবহার করেই থাকি, এটা ব্যবহার মানে করতে হয়। অনেক সময় থাকে না যে হ্যাঁ আমি কোনো ফেস ওয়াশ ব্যবহার করতে চাচ্ছি না বা সাবান এখন ব্যবহার করার দরকার নেই, হঠাৎ করে অনেকক্ষণ ঘরের মধ্যে ছিলাম, ঘেমে গেছে মুখটা, জাস্ট একটু মুখটা ওয়াশ করে নিই। ওই আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনি যদি মুখটা ওয়াশ করতে চান তাহলে ওই টাইপের একটা ক্লিনজার আমরা নিয়ে আসতেছি, আয়ুর্বেদিক ক্লিনজার আপনাদের জন্য। আপু তোমার জামাটা, আচ্ছা ঠিক আছে, আমরা এই ধরনের দুটো জিনিস সামনে লঞ্চ করবো ইনশাল্লাহ। আর আপনাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে যে এলাচ, বড় এলাচ যেটা, সেটা চলে আসছে। আমি এখন আমার হাতে নাই যদিও, তারপর বড় এলাচটা কুরবানের আগে যে কিছু কিছু মশলা আমরা আরো করব, লঞ্চ করব, সেগুলো নিয়ে আমি আলাদা রকমের লাইভ করব। 2700 টাকা বাটিক বেক্সি, প্রাইস 2700 টাকা। স্ক্রিনশট দিবেন, ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। বাটিক বেক্সির প্রাইস 2700 টাকা। আচ্ছা, কুর্তিও দেখানো হবে কিছু, আর মুসলিনের শাড়ি দেখানো হবে, মুসলিনের শাড়ি দেখানো হবে, কুর্তি দেখানো হবে। আপনি পড়েছেন এটার দাম কত? আমি পড়েছি এটার দাম 5200 টাকা। আমি যেটা পড়েছি এটার প্রাইস 5200 টাকা।
বেক্সি, টার্সেল বেক্সি। প্রাইস কত হবে? এই রিজনেবলের মধ্যেই হবে, রিজনেবলের মধ্যেই হবে। যেমনটা আপনারা নিচ্ছেন সতেজ মন্ত্র এবং লাবণ্যলতা যেরকম প্রাইসে নিচ্ছেন এক্স্যাক্টলি ওরকম প্রাইসের মধ্যেই হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আচ্ছা, এটার প্রাইস 3000 টাকা, টার্সেল বেক্সি। এটার আমি টার্সেল বেক্সি নাম দিচ্ছি, দেখেন এক জায়গাটায় টার্সেল, এই জায়গাটুকু বাটিক এবং তার সাথে হ্যান্ডওয়ার্ক। হ্যাঁ, এই ওড়নাটার মধ্যে বাটিক দিয়ে কিন্তু কাজ করা আছে। এটার প্রাইস 3000 টাকা, এটার প্রাইস 3000 টাকা। আচ্ছা, ইয়েরগুলা দাও, তোমাদের অ্যান্ডির কি কি কালেকশন আছে দাও। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমি কয়েকটা শাড়ি দেখাই। ওকে আপু, লাবণ্যলতা কি ছেলেরা? হ্যাঁ অবশ্যই, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে লাবণ্যলতা, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে, ছেলেরা মেয়েরা বলে কথা নাই, সবাই ব্যবহার করতে পারবে। 13 বছরের পর থেকে যে কোনো ছেলে যে কোনো মেয়ে আমাদের আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খাদি শাড়ি আসবে প্লিজ। ব্ল্যাক, হ্যাঁ 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 অবশ্যই আসবে, কেন নয়। আজকে পুরা দল মনে হইতেছে, আজকে পুরো দল মনে হচ্ছে। এখানে কি আছে? মৌসুমী কোথায়? আমাকে মসলিন শাড়িগুলো খুলে দিতে বলো আপু। শুধু ওড়না? হ্যাঁ ওড়না দেখাবো, ওড়না অনেকগুলো কালেকশন নিয়ে আসছে, আমি ওড়না দেখাবো কিছু, শাড়িগুলো আমি দেখাইনি, ঠিক আছে? ওড়না দেখাও। হ্যাঁ অবশ্যই ওড়না দেখাবো। শেষ হয়েছে? আচ্ছা, এনডি কটনের মধ্যে কিছু অ্যাভেলেবেল আছে, আমি এনডি কটনগুলো দেখাই দিতে হবে। আগামীকালকে সিঙ্গেল কামিজ এবং এনডির কালেকশনগুলো, আগামীকালকে এনডি হতো না, আগামীকালকে কিছু সিঙ্গেল কামিজের কালেকশন আমরা আপনাদেরকে দিব, নিউ কালেকশন। 3000 টাকা এনডি থ্রি পিসের প্রাইস, 3000 টাকা এনডি থ্রি পিসের প্রাইস 3000 টাকা, ঠিক আছে? এনডি থ্রি পিসের প্রাইস 3000 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। এটা গ্রিন অ্যান্ডি, অ্যান্ডি থ্রি পিস 3250 টাকা। অ্যান্ডি থ্রি পিসের প্রাইস 3250 টাকা। কেশ টনিক আমার 3-4 ইয়ারের বেবিদের দেই, 3-4 ইয়ারের বেবিদের দিলে কোনো ক্ষতি হবে না, কারণ এগুলোর মধ্যে সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট ইউজ করা, এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ, কোনো কেমিক্যাল এগুলা বলতে নেই। সো এগুলাতে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তারপরও আমি বলে দিচ্ছি যাদের মানে 13 বছর প্লাস হয়ে গেছে ঠিক তারা ব্যবহার করা শুরু করবেন, এটা আমরা আপনাদেরকে মানে এভাবে সাজেস্ট করতেছি। 13 প্লাস হয়ে গেলে তারপরেই আপনারা ক্রসগুলো পাচ্ছেন। আচ্ছা, অ্যান্ডি থ্রি পিসের প্রাইস 3250 টাকা, ফুল অ্যান্ডি, ঠিক আছে? ফুল অ্যান্ডি মানে ড্রেসটা পুরোটাই অ্যান্ডি, আর ওন্নাটা হচ্ছে তাঁত কটন। ড্রেসটা ফুল অ্যান্ডি, ওন্নাটা হচ্ছে তাঁত কটন। অ্যান্ডি থ্রি পিসের প্রাইস 3200। আর এই একটা, এটা মানে আরেকটা কালার, ইয়েগুলো দাও। হ্যাঁ, অ্যান্ডি থ্রি পিসের প্রাইস 3250 টাকা। স্ক্রিনশট নেবেন, ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। ওকে, সিল্কের কুর্তিগুলো দাও, আগে দেখাই দিই। হ্যাঙ্গারে থাক। সিল্ক কুর্তি আপু, ক্রস গোলাপ কবে দেখাবেন আপু? 300 টাকার ওড়না দেখো। 300 টাকার ওড়না আছে? ওই তো 350। হ্যাঁ ওগুলা নিয়ে আসো। কি কি কালার अवेलेबल আছে? 350 আর ইয়ের ওগুলা নিয়ে আসো। 500 কি কি আছে আলাদা আলাদা হ্যাঙ্গারে নিয়ে আসবা। ক্রস গোলাপ হ্যাঙ্গারিং করে নিয়ে আসো, হ্যাঙ্গারিং করে আনো। সিল্কের কুর্তি আপু, সতেজ মন্ত্র কি হোয়াইট হেডস রিমুভ করবে? লাবণ্যলতা হোয়াইট হেডস রিমুভ করবে, ঠিক আছে? সাদা। সালাম এভরিওয়ান, জিনাত আপা কেমন আছেন? আপু আগামীকাল কখন দিবেন ভিডিও? এগুলো দরকার, বুঝিনি। আচ্ছা, সিল্কের কুর্তি অনেকগুলো আসছিল, অল্প কয়টা अवेलेबल আছে। এটা সাইজ হচ্ছে 40, সাইজ 40। এটার প্রাইস হচ্ছে 1750 টাকা। সিল্কের কুর্তি প্রাইস 1750 টাকা। এই জায়গাটা হ্যান্ডওয়ার্ক, সিল্কের উপরেই হ্যান্ডওয়ার্ক। এটা কিন্তু এভাবে সুন্দর করে একটা ডিজাইন করা আছে, ঠিক আছে? সুন্দর করে একটা ডিজাইন করা আছে। এটার প্রাইস 1750 টাকা। সিল্কের কুর্তির প্রাইস 1750 টাকা। এবার স্লিভের ডিজাইনটা একটু দেখেন, স্লিভের ডিজাইনটাও এটার সাথে ম্যাচিং করা।
কাতানো না প্লিজ, একটু সময় দিন আপু, কাতানো না দেখাইতেছি। আপু আমার মুখে কিছু পক্সের দাগ আছে, সতেজ মন্ত্র দিয়ে কি দাগ দূর হবে? একটা কথা বলি, কেউ কেউ আমাদেরকে এভাবে জিজ্ঞেস করেন যে আপু যদি আমি এটা 6 মাস থাকে বা তার বেশি থাকে তাহলে কি আপনাদের এগুলো নষ্ট হয়ে যাবে 6 মাস নেওয়ার পরে? তো আমার কথা হচ্ছে যে আমি যেখানে বলতেছি লাইভের মধ্যে প্রতিনিয়ত যে এটা প্রতিদিন ব্যবহার করতে হবে, প্রতিদিন ব্যবহার না করলে আপনি এটা ফল পাবেন না, প্রতিদিন আপনাকে এক্স্যাক্টলি ব্যবহার করতে হবে। একটা মানুষ যদি সতেজ মন্ত্রের একটা প্যাকেট অথবা ডিব্বা প্রতিদিন ব্যবহার করে তাহলে কিন্তু সেটা 6 মাস লাস্টিং করবে না। গট মাই পয়েন্ট? প্রতিদিন যদি আপনি লাবণ্যলতা ব্যবহার করেন তাহলে একটা জার আপনার 6 মাস লাস্টিং করে না, করে না। এবং একটা প্যাকেটও নিয়ারলি আপনার মাসখানেকের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। আপনি যদি 2 দিন পর পর 3 দিন পর পর ব্যবহার করেন মাসখানেকের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। এখন আপনাকে আপনার ব্যবহারটা আপনাকে অ্যাসিওর করতে হবে। আমি কিন্তু আপনার বাসায় গিয়ে আপনাকে ব্যবহার করে দিয়ে আসতে পারবো না। আপনি যদি ঠিক মতন সতেজ মন্ত্র বা লাবণ্যলতা যাই নিচ্ছেন এক্স্যাক্টলি পারফেক্টলি ব্যবহার না করেন, আপনি যদি একদিন ব্যবহার করে 7 দিন ঘুম যান তাহলে কিন্তু এটা কাজ করবে না। আপনাকে প্রতিদিন ব্যবহার করে যেতে হবে। টানা 15 দিন পরে আপনি অন্যরকম একটা ফিলিংস পাবেন। একটা জিনিস মনে রাখবেন, আমরা যে খাওয়া দাওয়া করি এটা যদি প্রতিদিন না করি তাহলে কি আপনি টিকবেন না। তাহলে এই জিনিসগুলো ফেসেরও একটা ব্যাপার আছে, একটা স্কিনের ব্যাপার আছে। প্রতিদিন গোসল করতে হয়, কেন করতে হয়? আপনি 7 দিন গোসল বাদ দেন তো দেখি আপনার কি অবস্থা হয়, হবে না। তাহলে আপনাকে প্রতিদিন যেমন গোসল করতে হয়, খাইতে হয়, প্রতিদিন আপনাকে এই চর্চাটা করতে হবে। একদম প্রতিদিন না করেন, একদিন পর একদিন করেন, 2 দিন পর একদিন করেন, এভাবে করেন, তাহলে আপনার সেই লাবণ্য আপনি যেটা চান সুন্দর হয়ে যাব। এই ফায়দাগুলোই নিয়ে ওই যে রং ফর্সাকারী ক্রিম গুলো সেল হচ্ছে। 7 দিনে ফর্সা হবেন, তারপর রং জ্বলে যাবে, 1 মাস পরে দেখবেন আবার কালি হয়ে গেছে। তো ওগুলা বাদ, কথা হচ্ছে যে আপনাকে প্রতিদিন ব্যবহার করতে হবে অথবা একদিন পর একদিন ব্যবহার করতে হবে। ঠিক আছে? ব্যাপারগুলো আপনি যদি ব্যবহার না করেন এবং তারপর যদি বলেন আপু কাজ হচ্ছে না, তাহলে কিন্তু হবে না। আর প্রিজারভেশনের ক্ষেত্রে আমি কিন্তু 6 মাসের কথা আপনাকে বলবো না, আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করবে। আপনি যদি ভেজা চামচ দিয়ে সতেজ মন্ত্র তুলেন তাহলে সেটার মধ্যে অবশ্যই ফাঙ্গাস পড়ে যাবে। সূর্যের তাপ থেকে দূরে রাখতে হবে। বন্ধ করতে বলো। সূর্যের তাপ থেকে দূরে রাখতে হবে এবং আপনি ভেজা চামচ দিয়ে কখনো এটাকে ইউজ করতে পারবেন না। ওই ডিব্বার মধ্যে, ওই জারের মধ্যে আপনাকে একটা এক্সট্রা চামচ রেখে দিতে হবে। আর যখন আপনি প্যাকেট নেবেন, প্যাকেটটাও একটা মানে জারের মধ্যে আপনি রেখে সেটাকেও এয়ার টাইট করে রাখবেন। তাহলে এক্স্যাক্টলি আপনি এটা ব্যবহার অনেক দিন করতে পারবেন। এবং 2 মাস আমরা বলে দেই, কিন্তু তারপরেও অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। আপনার প্রিজারভেশনের উপর নির্ভর করবে, আপনি কিভাবে এটা রাখতেছেন, এটাকে কিভাবে স্টক করতেছেন সেটার উপর নির্ভর করবে যেটা কতদিন লং লাস্ট করবে। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন? আমি আশা করতেছি সবাই বুঝতে পারছেন এবং সেভাবেই ব্যবহার করবেন। একটা জিনিস নিয়ে যদি আপনি 6 মাস ফেলে রাখেন তাহলে সেটার গুণগত মান নষ্ট হবে প্রথমত, এবং দ্বিতীয়ত আমি এটা মানে কখনোই করতেছি না 6 মাস রেখে একটা জার ব্যবহার করা বা একটা ব্যবহার করা। অবশ্যই এটাকে ব্যবহার করে শেষ করবেন, তাহলেই না আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার কি আমল পরিবর্তন আসতেছে কি আসতেছে না। ওকে, আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1750 টাকা। সিল্কের কুর্তির প্রাইস 1750 টাকা। এটার মধ্যে 2টা কালার, একটা গ্রিন কালার, আরেকটা হচ্ছে এটা। লাইভের নোটিফিকেশন আসে না আপু, তুমি যেটা পরেছো সেটা দেখো। আমি যেটা পরেছি এটা দেখাইছি একবার, কই এখানে রাখো, এটা আরো একবার দেখাবো। আরো একবার আমি দেখাবো। আমি একটা গাউন পরেছি, গাউনটা আমি আরো একবার দেখাবো। কালকে রাতে 8:30টায় লাস্ট ক্রেতা ছিলাম। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে এটা ময়ূরকণ্ঠী একটা কালার। এই কালারটা হচ্ছে ময়ূরকণ্ঠী সিল্ক। এটা বলাকা সিল্কের, এটার বডিটা হচ্ছে বলাকা সিল্ক, এক্স্যাক্টলি বলাকা সিল্ক। বলাকা সিল্ক বলে অনেকে আপনাদেরকে অনেক রকম সিল্ক ধরায় দেয়, এটা এক্স্যাক্টলি বলাকা সিল্ক। ঠিক আছে? তার সাথে এটাও সিল্কের উপরে কাজ হয়েছে, হ্যান্ড ওয়ার্ক। এটার প্রাইস 1750 টাকা। সাইজ মনে হয় অ্যাভেলেবল আছে কিনা আমি জানি না। আচ্ছা দাঁড়াও, ও এটা একটা, এটা লাস্ট আমি নিতে চাই। ওকে, এটা হচ্ছে এটাও 1700 টাকা। এটাও মটকা সিল্কের মতন, এটা মটকা সিল্কের মতন। ঠিক আছে? মটকা সিল্কের মতন
আর এটার প্রাইসও 1700 টাকা। সিল্কের কুর্তি, সিল্ক কুর্তি উইথ হ্যান্ডওয়ার্ক, এটার প্রাইসও 1700 টাকা। দেখেন খুব সুন্দর করে একটা গলা তৈরি করেছে, দারুণ লাগতেছে। শেড ডান আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটার প্রাইস 1700 টাকা। মটকা সিল্কের সিঙ্গেল কুর্তি প্রাইস হচ্ছে 1700 টাকা। ডান। ওড়নাগুলো দাও। এবার আমি একটু ওড়নাগুলো দেখেনি। 44 সাইজগুলো আপনি ইনবক্সে জিজ্ঞেস করলে 350 সাইজগুলো আপনি ইনবক্সে জিজ্ঞেস করলে আপনাকে বলে দিবে। আর আমার গায়ের ড্রেসের প্রাইস হচ্ছে 5200 টাকা। আমি যে গাউনটা পরেছি হাতের কাজের মটকা সিল্কের গাউন, দুপাট্টা হচ্ছে অ্যান্ডি সিল্কের দুপাট্টা উইথ ডাই, অ্যান্ডি সিল্কের দুপাট্টা উইথ ডাই। আমারটার প্রাইস 5200 টাকা। নাইস কালেকশন, থ্যাংক ইউ। সালাম আপু, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এগুলো হচ্ছে 350 টাকা, 350। ওকে, তাঁতের ওড়না 350 টাকা, 350 টাকা। ঠিক আছে, কালারগুলো দেখে দেখে ইনবক্স করে দেন যাদের এক কালারে, যে 350 টাকার, 350 টাকার ওড়না যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন। এর প্রাইস 350 টাকা। দোপাট্টার প্রাইস 350 টাকা, 350 টাকা। ঠিক আছে, 350 টাকা। ঠিক আছে, পপি শাড়ি দেখাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শাড়ি দেখো। 3000 টাকার ওড়নাগুলো দেখান। হ্যাঁ, 3000 টাকার ওড়নাগুলো দাও। আচ্ছা, এরপর আমি ওড়নায় চলে যাব। 350 টাকা। আচ্ছা, এরপরে 500 টাকার ওড়নাগুলো দেখাচ্ছি। আপু সাইজ কি 44 হবে? হবে মনে হয়, আপনি ক্লিন বক্সে জিজ্ঞেস করেন না, ওরা বলে দিবে। 1700 টাকার কুর্তিগুলোর সাইজ, ওরা সাইজগুলো ইনবক্সে বলে দিবে। সাইজ কত কত আছে বলো তো। আচ্ছা, এইগুলো হচ্ছে 500 টাকার দুপাট্টা। এখন যে দুপাট্টা দেখাবো এমন ভাবে ভাঁজ করছে কিছুই দেখা যায় না। এটার প্রাইস হচ্ছে 500 টাকা। ঠিক আছে, আপনাদের শোরুমটা কোথায়? ধানমন্ডি প্লাজা এয়ারের 4 তলায় আমাদের আউটলেট। চলে আসতে পারেন সকাল 38 থেকে 42, মানে 38 40 42, 38 40 42 তিনটা সাইজ হবে। ব্ল্যাক ওড়না দেখাও, একটু সময় দেন, একটু সময় দেন, দেখাচ্ছি। এগুলো 500 টাকার, সবগুলো ওড়না 500 টাকার, এগুলো 500 টাকা। ঠিক আছে, এগুলো খুলে আর দেখানোর কিছু নেই, এর আগেও আমি দেখাইছি। আগে যারা পান না এখন স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। 500 টাকার, এগুলো 500 টাকার। আপু ক্রস গোলাপ কবে? ক্রস গোলাপ এখানে কিছু আছে, হ্যাঙ্গারিং করছো? আচ্ছা দেখাবো, একটু সময় দিন, দেখাবো। এগুলো 500 টাকার দোপাট্টা, 500 টাকা। আপু লাল তিলের জন্য, লাল তিলের জন্য এক্স্যাক্টলি কিছু নাই। কালকে আমরা আলোচনা করছি, লাল তিলের জন্য আমরা কিছু করতে পারবো না। লাল তিলের জন্য কিছু করতে গেলে সেখানে কেমিক্যাল ইউজ করতে হবে, যেটা আমরা আয়ুর্বেদিকে করতে পারবো না। কেমিক্যাল প্রিজারভেটিভ এগুলো আমরা কিছুই আয়ুর্বেদিকে ব্যবহার করি না। তো সেই ক্ষেত্রে লাল তিলের জন্য যদি মানে কিছু করতে হয় সেক্ষেত্রে আমাদের কেমিক্যাল ইউজ করতে হবে, তো সেটা আমরা করতে পারছি না। আমি টোনারের কথাও আলোচনা করেছিলাম, কিন্তু টোনারের মধ্যেও কেমিক্যাল ইউজ করতে হবে, প্রিজারভেটিভ দিতে হবে, সেই জন্য আমরা টোনারটা অ্যাভয়েড করতেছি। লাইক আপনাদের মানে বিভিন্ন ব্র্যান্ডের আমরা তো টোনার আপনাদেরকে দিতেছি, সেগুলো নিতে পারেন, দে আর অলসো গুড। আমি নিজেও তো ব্যবহার করতেছি, ফ্রুট অফ দ্য ওয়াকালি টোনারটা তো ভেরি গুড। তো এইগুলাই নিয়ে থাকেন। তারপরও চেষ্টা থাকবে আমাদের সাবান, একটা নতুন সাবান আনার একটা চেষ্টা থাকবে, আপনাদের হার্বাল সাবান যেটাকে বলে সেটা আনার চেষ্টা থাকবে, একটা চেষ্টা করতেছি। কালকে আলোচনা হয়েছে, বাট ওইভাবে এখনো ফল আসে নাই। যেটা যেটা আসবে একটা একটা করে ডেভেলপ করি, আপনাদের দেখি আগে কেমন হয়, তারপরে বুঝে যাবে। তোমাকে অসাধারণ লাগছে, থ্যাংক ইউ সো মাচ। হাতের কাজের ওনা দেখো, এগুলো এভাবে দেখলে হবে না, খুলে দেখাতে হবে। হ্যাঁ, খুলে দাও। কাতানের ওড়নাগুলো দিয়ে দাও, কাতানের ওড়নাগুলো শেষ করে ফেলি। ম্যাম 1700 গুলো 44 সাইজ হবে না, না হবে না। এটা কি? সফট কাতান, সফট কাতান দুপাট্টা, সফট সিল্ক কাতান দোপাট্টা। এটার প্রাইস কত? সফট সিল্ক কাতান দোপাট্টার প্রাইস 1400 টাকা। সফট সিল্ক কাতান প্রাইস 1400 টাকা। সফট সিল্ক কাতানের প্রাইস 1400 টাকা। আপু ওড়নাগুলো লম্বা আর আরে কতটুকু? কোন ওড়না? কোন ওড়না? যেগুলো কটনের দেখিয়েছি সেগুলো? বুবু আজ হেয়ার স্টাইলটা খুবই নাইস লাগছে, খুবই নাইস লাগছে। জরি কাতান, ওকে জরি কাতান, জরি কাতান দোপাট্টা। কত এটা? এটা কত? 1600 টাকা। জরি কাতান দোপাট্টা 1600 টাকা।
জরি কাতান দোপাট্টার প্রাইস 1600 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। আপু স্লিম হওয়ার জন্য কিছু আনো। স্লিম হওয়ার জন্য প্রতিদিন হাঁটেন, বাসার বুয়াকে বিরতি দেন, নিজে 2-1 দিন ঘর মুছেন, 2-1 দিন ঘর মুছবেন, সপ্তাহে বুয়াকে 2 দিন ছুটি দিবেন, যে ওই 2 দিন আপনি ঘর মুছবেন এবং হাঁটবেন সকালে রাতে। আর খাওয়ার ভাত রুটি বাদ, ভাত এবং রুটি খাওয়া বাদ, সালাদ খান এতগুলো করে। যতই খাবার খাইতে ইচ্ছা করে বাইরে যাইয়া খাবেন না, ঘরের খাবার খাবেন। আর বেশি রান্নাবান্নার ভিডিও দেখবেন না, ওগুলো দেখলে খাইতে ইচ্ছা করবে, ওগুলো দেখা বাদ। টাকা জমায় কাপড় কিনবেন, বেশি খাওয়া দাওয়া করার দরকার নেই। আস্তে আস্তে তেলে শুকায় যাবেন। নায়িকাদেরকে দেখবেন বারবার, ওদের দেখলে ওদের মতন কাপড় পরতে মন চাবে, ওদের মতন ফিগার হইতে মন চাবে, তখনই আপনি আস্তে আস্তে শুকায় যাবেন। মানসিক প্রস্তুতি দরকার। একটা শুকাইতে হলে আসলে আমরা মানসিকভাবেও আমাদের প্রিপারেশন থাকতে হয়, মনের শক্তি থাকতে হয়। আমাকে শুকাইতেই হবে, আমি শুকাবো করে যদি এরকম হেলান দিয়ে শুয়ে থাকি, তাহলে কি আমি শুকাবো না। তাহলে আমাকে মানসিকভাবে তৈরি হইতে হবে, মনের শক্তি থাকতে হবে, আমাকে নায়িকার ফিগার আনতেই হবে। তাহলে আমাকে কি করতে হবে, বেশি করে হাঁটতে হবে বারবার, দিনের মধ্যে 2-3 বার 4 বার করে হাঁটেন। আর বুয়াকে বাদ দিন, মানে যারা কাজ করে তারা বাদ দিতে পারে না। ঘর মোছা, 2-1 বার দিনের মধ্যে ঘর মোছেন, তাহলে পেটের কমবে। যদি আমি নিজেও রোজার মধ্যে প্রচুর মোটা হয়ে গেছিলাম, এখন একটু আস্তে আস্তে আবার শুকাইতেছে। আপু কেশ রঙ্গন কি ডিম দিয়ে ব্যবহার করা যাবে? হ্যাঁ, সতেজ মন্ত্র লাবণ্যলতা রেগুলার ইউজ করলে ফেসের অল প্রবলেম দূর হয়ে যায়। সত্যি হ্যাঁ, হোয়াট এ নাইস মোটিভেশনাল স্পিচ আপু। কথা সত্যি। রোজা রাখলেই হয়। হ্যাঁ, রোজা রাখবেন, মাঝে মাঝে রোজা রাখবেন। বৃহস্পতি শুক্রবার রোজা রাখবেন, সোমবার রোজা রাখবেন। এগুলো দিন রোজা রাখলে সওয়াব অনেক বেশি। রোজা হয়ে যাবে, ডায়েটও হয়ে যাবে। 2-in-1 প্যাকেজ। লাবণ্যলতা সপ্তাহে কয়দিন ব্যবহার করতে হবে? প্রতিদিন ব্যবহার করতে হবে, প্রতিদিন। লাবণ্যলতা প্রতিদিন ব্যবহার করতে হবে। তবে এরকম না তো একদিন ব্যবহার না করলে আপনি কালা হয়ে যাবেন, এরকম না। চিকন হওয়ার টিপস গুলো চমৎকার, ধন্যবাদ। সত্যি আপনার বাচ্চা যতবার খেলনা ফেলে দিচ্ছে, আপনি কাজের লোক না রেখে ওই খেলনাগুলো নিজে বারবার তুলেন। আমার আয়ান যখন মানে 2 বছর বা 2.5 বছর, ওই টাইমটা সে অনেক দুরন্ত এবং সব কিছু নষ্ট করে ফেলে। এবং ওই টাইমটা আমার ওজন কমে নিয়ারলি 55 কেজি, আরো কম 52 কেজি হয়ে গেছিল একদম। আমাকে পরে স্যালাইন দেওয়া লাগছে, মানে ওষুধ খাইতে হয়েছে যে মোটা হওয়ার জন্য। মানে এত বিরক্ত করছিল। যারা বাচ্চার মা আছে তারা কিন্তু করে কি, আরেকটা কাজের মেয়ে রাখে, এই তুই খেলনাগুলো উঠা, সে বাচ্চা নিয়ে বসে থাকে। কিন্তু খেলনাগুলো যদি আপনি উঠান বারবার, আপনার বাচ্চা ঘর নষ্ট করছে, আপনি যদি বারবার ওগুলো পরিষ্কার করেন, ফিজিক্যাল এক্সারসাইজ করেন, আপনি মোটা হবেন না। সত্যি, মানুষ যখন বেশি বেশি খায়, মানুষ কিন্তু এমনি ফুলে না, খাইলেই ফুলে। সত্যি, এই কথাটা একদম সত্যি। অনেক মোটা মানুষ আমার উপরে এখন চেতে যাবে, এটা আমি জানি। না খাইলে কোনোদিন মানুষ মোটা হয় না, খাইলেই মোটা হয়। এটা আমার নানি বলতো, আমি এখন আপনাদেরকে বললাম। খাইলেই মানুষ মোটা হয়। খাওয়া তো আছেই, তারপরেও শরীরকে যদি এক্সারসাইজ আপনি না করান বা কাজের মধ্যে না রাখেন, এরকম কাজ না করেন, তাহলে কিন্তু এগুলা মোটাই হয়ে যাবে। তো এই বাচ্চার মায়েদের যখন মানে আমার ব্যাপারটা হয়েছিল কি, আমি আয়ান যখন হবে তার আগে আমার ওজন ছিল 80 কেজি, 80 কেজি আমার ওজন হয়ে গেছিল। আমি খুবই কান্না করছিলাম যে আমি কিভাবে শুকাবো। তারপর মানে যখন আয়ান হয়ে গেল, তারপরেও আস্তে আস্তে সময় লাগছে, বেশ ফ্যাটি ছিলাম আমি। তারপরে মানে একটা সময় যখন ওর 2.5 বছর বয়স, ওই টাইমটাই গিয়ে ও এত দুরন্ত, ওকে বারবার টেনে আনা, বারবার খাটে উঠানো, বারবার খাটে নামানো, উঠানো নামানো, এগুলা গুছানো, এগুলা করতে করতে ওই বমি করে দেয়, বমি ক্লিন করো, তারপরে হচ্ছে টয়লেট ক্লিন করতে। এগুলোর জন্য আমি কখনো এক্সট্রা করে কোনো কাজের লোক রাখি নাই, অপশন ছিল আমি রাখি নাই। কারণ ওই টাইমটায় আমার যে এক্সারসাইজগুলো হয়েছে, আমি ওইটাতেই অনেকখানি শুকাই গেছি। আমি ওই কাজটা করি নাই যে এক্সট্রা করে একটা কাজের লোক রাখা, সেটা আমি রাখি নাই। কাজগুলো নিজেই করার চেষ্টা করছি। আর মাঝে মাঝে যদি বুয়া না আসছে, তাহলে বেশি কিছু কাপড় কাচ্ছি। কাপড় কাচলে আপনি খেয়াল করবেন, যখন কাপড় কাচবেন ওয়াশিং মেশিন না দিয়ে, আপনার এই জায়গাগুলো শুকাবে সত্যি। এবং যখন এরকম বসে বসে কাচবেন, আপনার পেটও কমবে। এগুলো ভেরি গুড এক্সারসাইজ। এবং এটা আপনার শুধু এক্সারসাইজ না, আপনার ঘরের কাজগুলো হয়ে যাবে। আপনি কয়েকদিন পরে বুয়াকে টাটা বাই বাই বলে দিবেন। এখন বুয়া ছাড়া চলে না, কারণ আমাদের শরীরও চলে না, এই জন্য বুয়া ছাড়া চলে না। কথাগুলো সত্যি। আর যারা ওয়ার্কিং লেডি আছেন, তাদের কথাগুলো আলাদা। ধরেন তারা সময় পায় না,
তাদের একটা ব্যাপার থাকে আলাদা। তো যদি আপনি ঘরেই থাকেন, আবার বাচ্চাদের স্কুল খোলা থাকলে আরেকটা ঝামেলা থাকে, সকালবেলা তাড়াহুড়া বুয়া না আসলে হয় না অনেক সময়। তারপর কিছু কিছু কাজ যখন নিজে নিজে এগুলো করবেন আস্তে আস্তে হয়ে যাবে। এবং একটা টাইম নিয়ে হাঁটবেন, হাঁটলে কি হবে, আপনার শরীরে ডায়াবেটিস এবং আপনার শরীরে এই যে হাই প্রেশার এটা কমে যাবে। আমি যখন ডাক্তার দেখাইতে যাই, আমার হাই প্রেশার খুব, আমি ডাক্তার দেখাতে যাওয়ার সময় ডাক্তার আমাকে বলছে আপনি প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটবেন। এবং আমি খেয়াল করে দেখেছি আমি যে কয়দিন হাঁটছি বা হাঁটি আমার তখনই প্রেশারটা ডাউন থাকে। আমি যতই ওয়ার্কলোড নেই না কেন আমার প্রেশার ডাউন থাকে। তো হাঁটা জিনিসটা খুবই ভালো শরীরের জন্য। ডায়াবেটিস এবং হাই প্রেশার থেকে আপনি মুক্ত থাকবেন। আপনি যে কোনো এইজেরই হন না কেন হাঁটেন, হাঁটলে কোনো লস নাই, লাভ আছে। আচ্ছা, এগুলোর প্রাইস কত? 1600 টাকা করে। কাতানের ওড়না যে কটা দেখাইতেছি সবগুলো 1600 টাকা করে, 1400 1600 এরকম প্রাইস, ঠিক আছে? ওড়নাগুলোর দাম বলছেন না, এগুলোর প্রাইস, এটার প্রাইস 1600 টাকা, ঠিক আছে? ইয়েলো কালার দুপাট্টা 1600 টাকা, ঠিক আছে? দুপাট্টার প্রাইস 1600 টাকা। এটা কি? এটা হচ্ছে হট পিঙ্ক কালার, যেটাকে বলে হট পিঙ্ক। অরেঞ্জ কালার দেখেন, অরেঞ্জ কালার আছে, এটা হট পিঙ্ক কাতান ওড়না, এটার প্রাইস 1600 টাকা। হট পিঙ্ক কাতান, এগুলো কিন্তু বেনারসি কাতান, এগুলো আমরা সরাসরি বেনারস থেকে কিন্তু আনাই, ঠিক আছে? বেনারস থেকে আনাই, তারপরে এগুলো কিন্তু সেল হয়। দাও আর আচ্ছা, এবার হাতের কাজের দোপাট্টার দিকে চলে যাই। আপু ইয়েলো কালার দোপাট্টা, সতেজ মন্ত্র দিলে কি মুখের দাগ যাবে? হ্যাঁ, আমি এটা কালকেই জানতে পেরেছি যে সতেজ মন্ত্র দিলে মুখের দাগ দূর হবে। সতেজ মন্ত্র দিলে মুখের দাগ দূর হবে। আরেকটা বিষয় যে সিয়া সিড একটা আছে, যে সেটাও আমরা আনার চেষ্টা করবো আপনাদের জন্য, ওটা তো স্লিমিং এর জন্য কাজ করে। তো তারপর আমি ওটা নিয়ে পড়াশোনা করতেছি, আমি একটু পড়াশোনা করে শিক্ষিত হয়ে নেই সিয়া সিডের ব্যাপারে। আমি শিক্ষিত হয়ে তারপর আপনাদের জন্য সেটা আনবো। আগে নিজে কয়েকদিন খাইয়ে নিব, খাইয়ে দেখবো শুকাইতেছি কিনা, শুকাইলে আনবো, না শুকাইলে আনতাম না। আচ্ছা, এটা হচ্ছে, এটা তসর, কে লেখছে তারে জরিমানা করো। তসর উইথ হ্যান্ড পেইন্ট অ্যান্ড হ্যান্ড ওয়ার্ক, তসর দোপাট্টা, হ্যান্ড পেইন্ট অ্যান্ড হ্যান্ড ওয়ার্ক। প্রাইস হচ্ছে, এটা তো অনেক সুন্দর, 2500 টাকা। ওয়াও, এটা খুবই সুন্দর একটা ওড়না। প্রাইস হচ্ছে 2500 টাকা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2500 টাকা। আপু হাঁটতে পারি না, শুধু মাথা ঘুরায়, প্রেশারের প্রবলেম আছে, মেবি প্রেশার লো থাকে। হ্যাঁ, প্রেশারে সেক্ষেত্রে খাবেন। আপনারা ভাবেন কি মোটা হয়ে গেছে, ডিম খাবো না, দুধ খাবো না, কত যে ভুল ধারণা। ডিম খাবো না, দুধ খাবো না বললে হবে না। ইচ অ্যান্ড এভরিওয়ানের প্রতিদিন একটা করে ডিম খেতে হবে, প্রতিদিন একটা করে ডিম খেতে হবে। যে কোনো মানুষ যত মোটা হোক তাকে একটা করে ডিম খেতে হবে। ডিমে আপনি যত মোটা হবেন তার থেকে আপনার এনার্জিটা আরো বেশি থাকে, আপনার ওইটা বেশি দরকার, আপনার এনার্জিটা বেশি দরকার। আমি কিন্তু মাঝে মাঝে 2টা করেও ডিম খাই, 2টা করে, আমার কিন্তু হাই প্রেশার, তারপর আমি 2টা করে ডিম খাই। কিন্তু ওইটা খাওয়ার পরে আমি কন্ট্রোলের ব্যবস্থা করি, যেন একটু মানে টক জাতীয় জিনিস খাই, অথবা মানে প্রেশার ওষুধ তো খাইতেই হয় আমাকে, ওইটা খাই কমাই রাখি। কিন্তু ডিম খাওয়া আমি ছাড়ি না, ডিম দুধ এগুলো অবশ্যই খাই। এবং শুধুমাত্র যে আপনার মানে এগুলোই মানে কাজ হবে সেটা না, আপনার এই যে চুল ভালো হবে। আপনার দুধ যখন আপনি প্রতিদিন খাবেন আপনার চুলের গ্রোথ ভালো হবে, স্কিন ভালো হবে, ঠিক আছে? স্কিনটা আপনার গ্লো করবে দুধ খাইলে, ডিম খাইলে, এগুলো ভালো হয়। আমরা কখনো এইভাবে চিন্তা করি না, আমরা খালি মাখবো, কিন্তু ভিতরেও যে দিতে হবে। ভিতর থেকে চুল কোথা থেকে আসে? শরীরের ভিতর থেকে তো চুলটা বের হয়, তাই না? তো সেটা কোথা থেকে সে যে বের হয়, সে তো খাবার আপনি খান, সেটার থেকে প্রোটিন নিয়ে বা এনার্জি নিয়ে সেগুলো তারপর তৈরি হয়। এভাবে কি কখনো চিন্তা করছেন যে আমাকে তো ভালো খাইতে হবে, নাহলে এগুলো বের হবে কেমনে? ভালো জিনিস না দিলে ভালোটা বের হয়? বের হয় না। তাহলে ভালো জিনিস ভিতরে ইনটেক করতে হবে, তাইলেই যায়া ভালো জিনিস বের হবে। শুধু খালি সতেজ তন্ত্র মাখলেই হবে না, তন্ত্র করে সুন্দর হওয়া যাবে না। ভালো খাবার খেতে হবে, ভালো প্রোটিনযুক্ত খাবার খেতে হবে, ফ্যাটি খাবার বাদ দিতে হবে। ফ্যাটি খাবারের মধ্যে আপনি চাউল খাওয়া বাদ, জীবন থেকে চাউল খাওয়া বাদ দিয়ে দেন, ভাত খাওয়া বাদ দিয়ে দেন। ভাতের মধ্যে কিচ্ছু নাই, বিশ্বাস করেন, ভাতের মধ্যে কিচ্ছু নেই। এগুলো তসরের সব দুপাট্টা তো
হলো 2500 করে। আর এটা কত? এটাও 2500। 2500। তসরের দোপাট্টা, এটা কিন্তু হ্যান্ড পেইন্ট আছে এটার মধ্যে। হ্যাঁ আপু, অনেক চুল পড়ে, অনেক চুল পড়লে দুধ ডিম খেলে মোটা হয় না, এনার্জি হয়। হ্যাঁ আচ্ছা, চুল পড়া বন্ধের জন্য অবশ্যই আপনাকে সতেজ হেয়ার টনিক ব্যবহার করতে হবে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা না? 2500 টাকা। এটা হচ্ছে তসর উইথ ডাই, তসর উইথ ডাই, হাতের কাজের ওন্না। দেখো এগুলো হাতের কাজের, যা দেখাইছি একটু আগে এগুলো হাতের কাজের ওন্না, ঠিক আছে? লাবণ্যলতা কয়টা ব্যবহার করলে ফল পাওয়া যাবে? আপনি একটা ব্যবহার করেন, আগে একটা ব্যবহার করে নিজেই নিজেকে প্রশ্ন করেন আপনার পরিবর্তন হয়েছে কিনা। রেগুলার ইউজ করেন, একটা প্যাক প্রতিদিন ব্যবহার করেন। আপনি নিজেই প্রথম দিন ব্যবহার করার আগে একটা ফেসের ছবি তুলে রাখবেন, তারপর আপনি একটা প্যাক শেষ হওয়ার পর একটা ছবি তুলবেন। ছবি তুলে দুইটা ছবির মধ্যে আপনি কম্পেয়ার করবেন যে এক্স্যাক্টলি আপনার কোনো পরিবর্তন হইল কিনা। আচ্ছা, এটা হচ্ছে তসর উইথ হ্যান্ড ওয়ার্ক, এগুলো কত? 3000 টাকা। তসর উইথ হ্যান্ড ওয়ার্ক, এর আগেটা ছিল তসর উইথ হ্যান্ড পেইন্ট অ্যান্ড হ্যান্ড ওয়ার্ক, আর এটা শুধুমাত্র হ্যান্ড ওয়ার্ক, এটার মধ্যে কোনো পেইন্টের কারবার নাই, এটা শুধুই হাতের কাজ। টোনার কোনটা ভালো হবে? আমি যেটা, আমার তো কম্বিনেশন স্কিন, আমি ব্যবহার করতেছি হচ্ছে ফ্রুট অফ দ্য ওয়াকালির টোনার ব্যবহার করতেছি। আপু সতেজ মন্ত্র, আচ্ছা নিয়ে আসো তো, প্যাকেট ডিব্বা সবগুলো নিয়ে আসো, দেখাই দিই। এক্সক্লুসিভ দোপাট্টা, এগুলো তসরের, তসর দোপাট্টা, তসর উইথ হ্যান্ড ওয়ার্ক, প্রাইস হচ্ছে 3000। 3000? হ্যাঁ 3000। তসর উইথ হ্যান্ড ওয়ার্ক দোপাট্টার প্রাইস 3000 টাকা করে। তোমার ড্রেস দেখাও, আমার ড্রেস দেখাইছি একবার, আবার দেখাবো। শাড়ি দেখাবো কখন? আপু অনেক চুল পড়ে কি ব্যবহার করব? অনেক চুল পড়লে আপনি ডিজায়ার হেয়ার অয়েল ব্যবহার করবেন। চুলের গ্রোথ অ্যাসিওর করতে হলে বা চুল বড় করতে হলে আপনাকে ব্যবহার করতে হবে কেশ টনিক। কেশ টনিক, তার সাথে কেশ বিলাস, আর ভালো ভালো খাবার খাইতে হবে। এটার প্রাইস হচ্ছে 3000। মেস্তা, মেস্তার তেমন কোনো সমাধান আমার কাছে নেই, ডক্টরের কাছে যান। হালকা মেস্তা যদি হয় তাহলে কিন্তু আপনার মানে সতেজ মন্ত্রে কাজ হবে। তবে মেস্তা রোগী যারা আছেন তারা বাহিরে রোদে যাওয়ার আগে একটু প্রোটেকশন নেবেন বেশি করে, সানব্লক এবং রান্না করতে যাওয়ার আগে সানব্লক এগুলো ব্যবহার করবেন। তাহলে এই মেস্তার যে প্রভাবটা, এটা এক্স্যাক্টলি ওই তাপের কারণে আরো বাড়ে। যাদের একটু প্রবলেম আছে, আরো তাপ যদি লাগে তখন এটা বাড়তে থাকে, তো সেটা আপনি তাপটার থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন যারা এক্স্যাক্টলি মেস্তা রোগী আছেন। 3000 তসরি দোপাট্টা। শেষ করো। আচ্ছা, ক্রস গোলাপ গুলো দাও। টাকা। আচ্ছা, ক্রস গোলাপের যেগুলো আমার হাতে আছে সেগুলো আমি দেখা দিচ্ছি, এখানে যে আছে। আপু আপনার নর্মাল বেবি হয়েছে? আপনার কি? আমার সিজার হয়েছে, নর্মাল বেবি হয় নাই। নর্মাল বেবি হওয়ার জন্য অনেক ট্রাই করেছিলাম, বাট হয় নাই, চেষ্টা করেছিলাম। এক্স্যাক্টলি 12 ঘন্টা লেবার পেইন ছিল, বাট তারপর হয় নাই, ইয়ে করতে হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে ক্রস গোলাপ। ক্রস গোলাপের যে যে কালারগুলো अवेलेबल আছে দেখা দিচ্ছি। ক্রস গোলাপ, ক্রস গোলাপ 3 পিসের প্রাইস 3500 টাকা। এটার প্রাইস 3500 টাকা। ক্রস গোলাপ 3 পিসের প্রাইস 3500 টাকা। ক্রস গোলাপ 3500 টাকা। পিম্পলের জন্য টোনার কোনটা ভালো হবে? এই পিম্পলের জন্য টোনার কোনটা ভালো হবে নিয়ে আসো। ক্রস গোলাপ 3 পিসের প্রাইস 3300 টাকা। ক্রস গোলাপ প্রাইস 3300 টাকা। এটা লাবণ্যলতা ইউজের পর থেকে মুখে র্যাশ উঠছে, কি করব? এর আগে সমস্যা ছিল না, তাহলে বাদ দিবেন। লাবণ্যলতা ব্যবহার করে আপনার মুখে র্যাশ উঠতেছে, তাহলে বাদ দেন, ব্যবহার করবেন না। কি ড্রেস পরছো আজকে? আমি প্রথম জয়েন করতে পারি নাই, আমি আজকে মটকা সিল্কের গাউন পরেছি। লাবণ্যলতা ব্যবহার করে আমাদের এই আজ পর্যন্ত কারো প্রবলেম হয়েছে এরকম আমরা শুনি নাই। এই প্রোডাক্ট লঞ্চ করার পর থেকে লাবণ্যলতাটা অল টাইপ অফ স্কিনের জন্য। এখন আপনার যদি প্রবলেম হয়ে থাকে, র্যাশ হয়ে থাকে, তাহলে আপনি সেটা বাদ দেন। আপনার অ্যালার্জেটিক প্রবলেম থাকতে পারে, তারপরেও লাবণ্যলতার মধ্যে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট নাই যেটা কিনা অ্যালার্জি ক্রিয়েট করবে, ঠিক আছে? অ্যালার্জি ক্রিয়েট করবে। সতেজ মন্ত্রের ব্যাপারে আমরা বলে দেই যে এটার মধ্যে
মোরিঙ্গা আছে, মোরিঙ্গা সবাইকে স্যুট করে না, অনেকেই মোরিঙ্গা অ্যালার্জি হতে পারে, অনেকে জানেও না, এই জন্য এটা বলে দিই। কিন্তু লাবণ্যলতায় অ্যালার্জি আছে এরকম কোনো মানে ইনগ্রেডিয়েন্ট ওটার মধ্যে ইউজ করা নাই। আচ্ছা, এটার হ্যান্ডওয়ার্কটা একটু দেখাই দিই। এক্স্যাক্টলি এটা দেখলে আপনার মনে হবে এটা হচ্ছে একটা এমব্রয়ডারি, বাট স্টিল দিস ইজ হ্যান্ডওয়ার্ক। এবং এটার মধ্যে এই জায়গাটার ভিতরে দেখেন 2 টাইপস অফ মেটেরিয়াল ইউজ করা আছে, একটা পুঁতি আর একটা হচ্ছে নাম কি এটা, সিকোয়েন্স। ঠিক আছে আপু, আমার হাজবেন্ডের সাথে বাজি লেগেছিলাম তোমার ওন্না নিয়ে, তোমার ওজন নিয়ে। আমার, আপনি বাজি লাগার আর কিছু পাইলেন না? আমার বাজি লাগলেন আমার ওজন নিয়ে, আর কিছু নিয়ে বাজি লাগতে পারলেন না? তুমি অনেক ধনী হয়ে গেলা। আমার ওজন লাইভে বলে দিব। স্টিল আমার ওজন আছে হচ্ছে 63 কেজি, আমাকে আরো 3 কেজি ওজন কমাইতে হবে। আমার হাইটের সাথে আমার ওজন 60 কেজির কাছাকাছি হইলে ঠিক থাকে, তারপরেও 63 কেজি আছে আমার ওজন। এখন বলেন জিতছেন নাকি হারছেন? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 3300 টাকা। আপু, আমার মেয়ের চুল অনেক লম্বা কিন্তু চুল অনেক পড়ে যাচ্ছে, কি ব্যবহার করা যাবে? কেস্ট অনেক নিয়ে আসো একটা। ক্রস গোলাপ 3 পিসের প্রাইস 3200 টাকা। 3200 টাকা। বলেন হারছেন নাকি জিতছেন? কই গেলেন আপনি? এটার প্রাইস হচ্ছে 3200 টাকা। কি ওনারা শাড়ি দেখবে? আচ্ছা, ওই পাশে নিয়ে দেখাও না, ওখান থেকে নিয়ে যাও। আচ্ছা, এটা হচ্ছে কেশ টনিক। কেশ টনিক আপনার চুলের সমস্যা, সার্বিক সমস্যা সমাধানের জন্য কেশ টনিক, যেটা চুল পড়া বন্ধ করা থেকে শুরু করে চুল লম্বা করা, চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করা, চুলকে মসৃণ করা, সব কাজ একসাথে করবে, তার নাম কেশ টনিক। ঠিক আছে, এটা ব্যবহারের পদ্ধতি হচ্ছে আপনাকে রাতের বেলা দিয়ে ঘুমাইতে হবে, সকাল বেলা আপনি কেশ বিলাস ব্যবহার করবেন। কেশ বিলাসটা কিভাবে ব্যবহার করবেন? এটা ব্যবহার করবেন একটা ডিম দিয়ে গুলে ব্যবহার করবেন কেশ বিলাস। এটা একটা প্রোটিন ট্রিটমেন্ট, যেটা আপনি ঘরে বসে আপনার প্রোটিন ট্রিটমেন্টটা করতে পারবেন। হেরেছি ভেবেছি আরো কম না, আরো কম না, এক্স্যাক্টলি আমার যা হাইট, আমার হাইটটা একটু বেশি, সেই অনুপাতে আমার এরকমই মানে স্বাস্থ্য হইতে হবে, নাইলে আমার আবার লো হইলে আমি ঠাস করে ফিট হয়ে পড়ে যাব। ঠিক আছে, হেরে গেছে। হাতের কাজের শাড়ি দেখান আপু, তুমি অনেক নাইস। হায় রে, আপনি নিশ্চয়ই আমাকে আরো 50 কেজি ভাবছেন না আমার ওজন? না না, 50 না আমার কেজি। আপু, কেশ বিলাস আর কেশ রঙ্গন একই দিনে ইউজ করা যাবে? একই দিনে ইউজ করার দরকার কি? একই দিনে ইউজ করার দরকার কি? আপনি একদিন পর ব্যবহার করেন কেশ রঙ্গন, কেশ বিলাস। আচ্ছা, এটা হচ্ছে 320 টাকা। 320 টাকা এটার প্রাইস। এটার মধ্যে আছে হচ্ছে 120 গ্রাম। 120 গ্রাম আছে এটার মধ্যে। আপনি এটা নিয়ারলি 4 বার ব্যবহার করতে পারবেন, 4 বার বা 3 বার ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, 4 বার বা 3 বার ব্যবহার করতে পারবেন। এটা ডিম দিয়ে গুলে চুলের মধ্যে লাগবেন, ঠিক 25 মিনিটস রাখবেন, তারপর ওয়াশ করে ফেলবেন। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম। হেয়ার সিরাম অনেকে দিতে চায়, অনেকে দিতে চায় না, ইটস আপ টু ইউ। তারপরে ঠিক পরের দিন আপনি একটা চুলের একটা স্বাস্থ্যোজ্জ্বল একটা চেহারা দেখতে পারবেন। একবার ব্যবহারে আপনি রেজাল্ট বুঝবেন, তারপরও সপ্তাহে 2 বার এটা ব্যবহার করতে হবে। এবং যাদের হাই হেয়ার ফল আছে তারা একদিন পর একদিন এটা ব্যবহার করবেন, হাই হেয়ার ফল থাকলে। আর হাই হেয়ার ফল একেবারে যে চুল টান দিলে পড়ে যায় তাদের জন্য হচ্ছে ডিজার হেয়ার অয়েল। ডিজার হেয়ার অয়েল তাদের জন্য। আচ্ছা, পিম্পল যাদের আছে তাদের জন্য এই টোনারটা। পিম্পল যাদের আছে তাদের জন্য এই টোনারটা। তুমি যে টোনার লাগাও সেটা দেখো, আমারটা নিয়ে আসো। আচ্ছা, যাদের ফেসে পিম্পল আছে তাদের জন্য এটা সিম্পলের। ওকে, পিঙ্ক স্প্ল্যাশ নিউ ভার্সনটা রিস্টক করেন। পিঙ্ক স্প্ল্যাশ না, ল্যাভেন্ডার স্প্ল্যাশ আসবে। ওইটা ল্যাভেন্ডার কালার আসতেছে, পিঙ্ক স্প্ল্যাশের ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার স্প্ল্যাশ আসবে। আজান দিতেছে? কখন থেকে আজান দিতেছে? আমি তো শুনিনি। কখন থেকে আজান দিতেছে আমি তো শুনিনি। এটা আমি ইউজ করি। আপু, আম্মু হালকা মেস্তার জন্য কি ইউজ করতে হবে? সেরাম। আচ্ছা, এটা আপনি ইউজ করতে পারেন অল টাইপ অফ স্কিনের জন্য। এটা
কম্বিনেশন স্কিন, যদিও আমার মাঝে মাঝে অয়েলি হয়ে যায়, মাঝে মাঝে ইয়ে হয়ে যায়, তো আমি এটা ব্যবহার করতেছি। লাইক এটার মধ্যে কয়েকটা ফ্লেভার আছে, বাট সবগুলোর কাজ একই রকম। এটা ফ্রুট অফ দ্য ওয়াকালির একটা টোনার, যেটা কিনা আপনি যতবার মুখ ধোবেন ততবার আপনি এটা ব্যবহার করবেন। এটার প্রাইস হচ্ছে 1390 টাকা। একটা দিয়ে আপনার অ্যাটলিস্ট 2 মাস যাবে, 2 মাস অ্যাটলিস্ট, যদি আপনি দিনে 2 বার করে ব্যবহার করেন। ব্যবহার করতে হবে কতটুকু, খোলা আছে, খোলা আছে, নিয়ে আসতে বলে একটু। আচ্ছা তোমার গায়ের জামাটা দেখো, শেষ আজান শেষ, আমার গায়ের ড্রেসটা দেখাবো আরেকবার, একটু ওয়েট করেন। আমি পরেছি যেটা, সেটা হচ্ছে গাউন। আমার গায়ের ড্রেসটা হচ্ছে গাউন, এবং এটার সাথে হচ্ছে একটা অ্যান্ডি সিল্কের একটা ডাই দোপাট্টা, অ্যান্ডি সিল্কের দোপাট্টা উইথ ডাই, ঠিক আছে, অ্যান্ডি সিল্কের দোপাট্টা উইথ ডাই। আর তার সাথে আমি যে ড্রেসটা পরেছি এটা একটা মটকা সিল্কের গাউন, মটকা সিল্কের একটা গাউন আমি পরেছি, সামনে এবং পিছনে সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আছে। লাইভের শুরুতে আমি দেখাই দিয়েছিলাম, এটা মটকা সিল্কের একটা গাউন, যার প্রাইস 5200 টাকা, 5200 টাকা। আপনি আজকে কমেন্ট পড়বেন না। শর্মি আপা কেমন আছেন আপনি? বাসায় গেছেন নাকি? আমি দেখি নাই আপনার কমেন্ট। আচ্ছা এটা হচ্ছে, এই যে দেখেন কতটুকু ইউজ করবেন, লাইক আমার ফেসে আমি কতটুকু ইউজ করি, এই জাস্ট এতটুকু আমার ফেসে আমি দেই, পুরো ফেসে। এখন তো ফেসে ব্যবহার করে দেখাতে পারতেছি না, এতটুকু দিয়ে যতবার মুখ ধুবো আমি ততবার আমার ফেসটাকে এভাবে আমি এটা দিয়ে টোনার দিয়ে টোন আপ করে নেই, ঠিক আছে। টোনার দিয়ে আমার স্কিন যে অনেক বেশি ভালো এটা কিন্তু আমি বলছি না কোনোদিনও, অনেক বেশি ভালো, একেবারে কোনো দাগ নাই, একবার নির্মল। মেকআপ দিলে তো এরকম দেখাই যাবে, তাই না? সত্যি কথা এটা, কিন্তু একবার টোন আপ করতে হলে হয়তো বা লাইভে এভাবে বোঝা যাচ্ছে না, বাট এক্স্যাক্টলি খুবই দারুণ একটা ফিল হয়। ফেসটার সাথে সাথে একটা ময়শ্চারাইজারের একটা ভাব চলে আসে। যদি ময়শ্চারাইজার ইউজ করতে হবে, এটা দিয়ে কি করতে হবে, এটাকে শুকাইতে হবে। শুকানোর পরে এটার উপরে একটা আপনি সিরাম ইউজ করবেন, এটার উপরে একটা সিরাম ইউজ করবেন। এটাকে শুকাই গেছে, এই যে শুকাই গেছে, শুকানোর পরে একটা সিরাম ইউজ করতে হবে। সিরাম ইউজ করে সিরামটাও এরকম শুকাই যাবে। শুকাই গেলে তারপরে আপনি তার উপরে দিনের বেলা হলে মেকআপ করলে মেকআপ ইউজ করবেন, রাতের বেলা হলে নাইট ক্রিম ইউজ করবেন। আপনি যেটা ইউজ করতে চান যেই বেলায় সেটা ইউজ করবেন। দিনের বেলা সকালবেলা আমি একরকম থাকি, দুপুরে আরেক রকম চেহারা থাকে, রাতে আরেক রকম চেহারা থাকে আমার এক্স্যাক্টলি আমার, কারণ সকালবেলা আমাকে অফিস ওয়ার্ক করতে হয়, দুপুরে লাইফ থাকে, আর রাতের বেলা তো ঘুমানোর জন্য একটা প্রিপারেশন থাকে। তো তিনও টাইমে আমি একই রকম কিন্তু আমার এইগুলো করতে হয়, ঠিক আছে। আপু আপনার হাইট কত? আমার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চ, আমি 5 ফুট 5 ইঞ্চি লম্বা। দাও ইয়েটা, যে লাবণ্যলতাটা, আচ্ছা এটা হচ্ছে লাবণ্যলতা, যেটা কিনা আমি ডেইলি ইউজ করছি, ঠিক আছে। ডেইলি ইউজ করলে, এটা আপনি ডেইলি ইউজ করলে আপনার ফেসের যে ব্রাইটনেসটা সেটা মানে থাকবে, সব সময় থাকবে। একটা ডালনেস চলে আসে, প্রতিদিন বাইরে গেলে একটা ডাস্ট থাকে মুখের মধ্যে, একটা ডাস্ট চলে আসে বা একটা ইয়ে হয়, তখন একটা ডালনেস কাজ করে। তো এটা আপনি দিলে আপনার মুখের সেই গ্লো, যে একটা গ্লো, সেটা সব সময় থাকবে। এটার প্রাইস হচ্ছে 210 টাকা। এটার একটা বড় জারও অ্যাভেলেবেল আছে, আপনি আপনার মতন ইউজ করতে পারেন। এগুলো সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রোডাক্ট, কোনো রকম এগুলোর মধ্যে কেমিক্যাল এবং প্রিজারভেটিভ দেওয়া নাই, ঠিক আছে। সুস্থভাবে ঠিকভাবে সুন্দরভাবে যদি আপনি প্রিজার্ভ করেন, 2 মাসের অতিরিক্ত সময়ও আপনি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। মুখের কালো তিলের জন্য কোনো আমার কাছে সলিউশন নাই। আর দাও শাড়ি, দাও শাড়ি দেখাবো এখন, ঠিক আছে। ও এখনো তোমার আছে, শেষ হয়নি? থাক বাদ, শাড়ি দেখাই যা, সময় শেষ। কেশ টনিকের দাম কত? কেশ টনিকের প্রাইস হচ্ছে 400 টাকা। কেশ টনিকের প্রাইস হচ্ছে 400 টাকা, ঠিক আছে। একটা স্কিনের জন্য ভালো নাইট ক্রিমের নাম বলেন আপু। তিলের জন্য কি করবো? তিলের জন্য আমার কাছে কোনো সমাধান নেই, উল্টাপাল্টা বললে তিলের ক্রিম, তিলের হেনো, তিলের তেনো, এসব নাই। তিলের জন্য গো টু ডক্টর, ডক্টররা যেটা সাজেস্ট করবে সেটাই করেন, ঠিক আছে। তিলের জন্য ওই হেনো তেনো ক্রিম, ফেনোমেনো এগুলো ব্যবহার করেন না। একটা করতে গিয়ে আরেকটার কিন্তু বিপদে পড়ে যাবেন। তো ডক্টরের কাছে যান, ডক্টর আপনাদেরকে ভালো পরামর্শ দিবে কি করতে হবে। ভালো ডাক্তারের কাছে যায় না, হাতুড়িয়ার কাছে যায় না, হাতুড়িয়ার কাছে গেলে আবার আরেক সমাধান দিয়ে দিবে। আচ্ছা এটা হচ্ছে আয়ুর্বেদিক কেশ টনিক, এটার প্রাইস 400 টাকা। জাদুর তেল, যার নাম আমি দিয়েছি জাদুর তেল, এটা দিলে সত্যি একটা জাদুর মতোই কাজ করে। আমার ফ্লোরে আগে আসিফের মানে বিছানার কাছে
একদম ছোট 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 চুল দিয়ে ভরা থাকতো, ওর মাথা থেকে প্রচুর চুল উঠতো। আসিফের এখন অনেকখানি কিন্তু চুল হয়েছে আমি দেখতে পাই, এবং আগের মতন সে বিছানা ভর্তি চুল থাকে না। এবং মানে ক্রেডিট গোস টু কেশ টনিক। আচ্ছা আপু, টোনারের নাম কি? প্রেগনেন্সির পর স্কিন ডার্ক হয়ে গেছে, ইউজ করলে ডার্ক কালার চলে যাবে। আচ্ছা, এখন আমি তো জীবনে একবার প্রেগনেন্ট হয়েছি, সেই বিষয়ে আমি বলি। আমার এই গলার এই জায়গাগুলা মানে একদম কালো, ওই যে লোকেদের থাকে না কোলেস্টেরল প্রবলেম থাকলে এই জায়গাগুলো কালো হয়ে যায়, আমার এক্স্যাক্টলি এই জায়গাগুলো এরকম কালো ছিল। আর এবং এটা স্টার্ট হয়েছে 5 মাস যখন আমার মানে আয়ানের মানে প্রেগন্যান্সি টাইম, ওই টাইমটায় এইগুলো কালো হয়ে গেছে। এবং আমি মানে তখনই আমি ডাক্তার কোহিনুরকে দেখাইতাম, অনেকে হয়তো বা চিনেন, পপুলারে বসেন উনি, ওনাকে দেখাইতাম। তো ওনার কাছে বললাম যে আমি তো এরকম হয়ে যাচ্ছি, তো এরকম। উনি হাসলেন, উনি তেমন কোনো কথা বললেন না, উনি হাসলেন। তো আমার খুব একটু জিদ উঠলো যে আমি এরকম কালো হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি, আমার কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে হয়তো আমার কোলেস্টেরল প্রবলেম হচ্ছে, এই জন্য এরকম। তখন উনি বললেন চিন্তা করো না, এটা এমনি চলে যাবে। উনি বেশি কথা বলে না, চিন্তা করো না, এমনি চলে যাবে। যাই হোক, তারপর মানে আমি অনেক কিছু লাগানোর চেষ্টা করলাম, মানে উপটন, এই সেই হাবিজাবি। তখন তো এগুলা ছিল না, আমার এত কিছু ছিল না। হাবিজাবি ভোগিচোগি অনেক কিছু লাগালাম, কোনো ভোগিচোগিতেই কাম হয় না। তারপর আমি বাথরুমে গিয়ে ইচ্ছে মতন ডললাম, ঢলাতেও কাজ হইতেছে না। 10 মিনিটে আমি তো খুব কান্নার মতন অবস্থা। আল্লাহ, আমার তো আর জীবনে এগুলো যাবে না, আমি কিরকম হয়ে গেলাম, আমার চেহারা কেমন হয়ে গেল, আমি কি হয়ে গেলাম। তো পরে আম্মা আমাকে বললো যে এটা সময়ের সাথে ঠিক হবে, ডাক্তারবাবু সময়ের সাথে ঠিক হবে, তুমি চিন্তা করো না। তারপর আর কিছু উপায় না পাই, এখন ধৈর্য ধরতেই হবে, যেহেতু কোনো কিছুতেই যাচ্ছে না, ধৈর্য ধরতে হবে। ঠিক আমার ছেলে হওয়ার 3 থেকে 4 মাসের মাথায় আমার এগুলো ঠাস করে কেমন জানি গায়েব হয়ে গেল। মানে দিন যাচ্ছে আর এগুলো কালো কালো চলে যাচ্ছে। যখন মানে আয়ানের 3-4 মাস হয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে এগুলো চলে যাচ্ছে। তো আমি তখন একটা মানে জিনিসটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখলাম যে আপনি যতই কিছু করবেন না কেন, প্রাকৃতিক বলে একটা বিষয় আছে, প্রাকৃতিক বলে একটা বিষয় আছে, যে ওই জিনিসগুলো প্রাকৃতিক উপায়ে যেমন সন্তান হচ্ছে, মানে আমাদের এটা তো প্রকৃতির সাথে একটা ইয়ে আছে না। তো এই জিনিসগুলো প্রাকৃতিক, এগুলো হবেই, আপনার বডিতে এগুলো হবে। এগুলো নিয়ে কখনো জোর জবরদস্তি করবেন না। এগুলো যখন জোর জবরদস্তি করতে যাবেন, আপনার খারাপই হবে, ভালো হবে না। তো যারাই প্রেগনেন্ট আছে না কেন, চেহারা একটু অন্যরকম হয়ে গেলে, নাকটা মোটা হয়ে গেলে, এগুলো কালো হয়ে গেলে, এগুলো নিয়ে ইয়ে করবেন না। আপনি নিজেকে সান্ত্বনা দেবেন এভাবে যে আপনি পৃথিবীতে একটা নতুন মানুষ নিয়ে আসতেছেন, আপনি একটা মা হচ্ছেন, এবং আপনার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি হচ্ছে। আপনি এটা যখন চিন্তা করবেন, তখনই দেখবেন ওই সৌন্দর্য যে খারাপ হয়ে গেছে, এটা নিয়ে তেমন কোনো কষ্ট হয় না। আচ্ছা, মসলিনের শাড়ি দেখাচ্ছি, এটা মনে হয় বেশি একটা নাই, তাই না? মসলিন শাড়ির প্রাইস হচ্ছে কত দাম? 8,000 টাকা। মসলিনের শাড়ির প্রাইস হচ্ছে 8,000 টাকা। মসলিনের শাড়ি প্রাইস 8,000 টাকা। 8,000 টাকা। এটা ব্লাউজ পিস হচ্ছে এটা। মসলিনের শাড়ির প্রাইস 8,000 টাকা। আমাকে ফাস্ট করতে হবে, হ্যাঁ, একটু শেষ করো, তাড়াতাড়ি করো। মসলিনের শাড়ি আরো দু একটা দেখাই দিয়ে আমি চলে যাই, হ্যাঁ, আর শাড়ি দেখানোর স্কোপ নাই মেবি। আচ্ছা, মসলিনের শাড়ির প্রাইস এটা কত? ওয়াও, এটা সুন্দর, এটা আমার ড্রেসের সাথে মানে মিলে গেছে কেমন জানি। কেশ বিলাসের দাম কত? কেশ বিলাস ছোট প্যাকেটের দাম হচ্ছে 320 টাকা। 320 টাকা। ওয়াও, জার হচ্ছে 1500 টাকা। জার 1500 টাকা। জার 1500 টাকা। মসলিনের শাড়ির প্রাইস 8,000 টাকা না? জি, মসলিনের শাড়ির প্রাইস 8,000 টাকা। 8,000 টাকা। এটার সাথে ব্লাউজ পিস अवेलेबल আছে, প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস अवेलेबल আছে, ঠিক আছে? আচ্ছা, আরো একটা দাও। অনেক ভালো লাগলো কথাগুলো, থ্যাংক ইউ। আচ্ছা, এটা লাস্ট। আচ্ছা, আমি আর শাড়ি দেখাচ্ছি না এখন, এক্স্যাক্টলি শাড়ি এখানে অনেকে আছেন, শাড়ি দেখবেন, আমি একটু সরে গেলেই ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে মসলিনের শাড়ি, 7,800 টাকা। মসলিন শাড়ির প্রাইস, এটা হচ্ছে, এটা ব্লাউজ পিস, হ্যাঁ ব্লাউজ পিসও মসলিন, এটার মধ্যে হাতের কাজ আছে। এটার প্রাইস
7,800 টাকা। মুসলিম শাড়ির প্রাইস 7,800 টাকা। স্ক্রিনশট নেবেন, ইনবক্স করে দিবেন, অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। 7,800 টাকা সবচেয়ে রিজনেবল ড্রেস আপে পাচ্ছেন। মুসলিমের শাড়ি এত কম প্রাইসে আপনি কোথাও পাবেন না, সবচেয়ে রিজনেবলে পাবেন ড্রেস আপে। হাতের কাজের মুসলিমের শাড়ি 7,800 টাকা। ওকে, আজকে এই পর্যন্তই শেষ করে দিই। থ্যাংক ইউ সো মাচ। আমার গাউনটা আমি একবারে লাইভের শুরুতে সুন্দর করে দেখাইছি, আপনাদের যাদের যাদের দেখার ইচ্ছা আছে একটু শুরুতে লাইভটা দেখে নেবেন। আমারটা মটকা সিল্কের একটা গাউন, আর এটার সাথে আছে হচ্ছে অ্যান্ডি সিল্কের একটা দোপাট্টা উইথ ডাই। ঠিক আছে আপু, ভালো করে নাইট ক্রিম আর টোনের নাম বলো। অ্যালার্জি আছে, অ্যালার্জি থাকলে একটু সেনসিটিভ ইস্যু, আপনি ইনবক্স করেন, ওরা অ্যালার্জেটিক অনেক আছে, ওরা আপনাকে সাজেস্ট করবে। অ্যালার্জি থাকলে মানে আমি দিতে ভয় পাই, আসলে অ্যালার্জি যাদের আছে তাদের কিছু সাজেস্ট করতে আমি ভয় পাই। ডিজার অয়েল ব্যবহার করব কিভাবে? রাতে দিয়ে ঘুমাবেন এইভাবে সিটি করে, সিটির মাথায় মাথায় ডিজার হেয়ার অয়েলটা এরকম দিয়ে ঘুমাবেন। যাদের হাই হেয়ার ফল, চুল টান দিলেই পড়ে যায়, তাদের জন্য ডিজার হেয়ার অয়েল, বায়ো ওমেন শ্যাম্পু, এই দুইটা যাদের হাই হেয়ার ফল তাদের জন্য, চুল টান দিলেই পড়ে যাচ্ছে তাদের জন্য এটা। শুধু চুলের গোড়ায় ইউজের জন্য, এটা কিন্তু পুরা চুলে ব্যবহার করবেন না, শুধু চুলের গোড়ায় ব্যবহারের জন্য। রাতের বেলা দিয়ে ঘুমাবেন, একটা ইউজ করলেই আপনার চুলের যে মানে পড়ে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা এই দুইটা একসাথে ব্যবহার করতে হবে, মানে মিলাই না। এটা রাতে দিয়ে ঘুমাবেন, সকালে উঠে এটা দিয়ে হেয়ার ওয়াশ করবেন। ঠিক আছে, তাহলে আপনার চুল পড়ার প্রবণতা এই দুইটা শেষ হওয়ার আগেই আপনার চুল কতখানি পড়া থেকে মানে ভালো হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে ফেলেন। এটার প্রাইস 1250 টাকা, এটার প্রাইস হচ্ছে 690 টাকা। থ্যাংক ইউ সো মাচ। আগামীকালকে আবার দেখা হবে, সেই পর্যন্ত ফি আমানিল্লাহ।